अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम अल-बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुन नज़रि इलल मरअति क़ब्ल तज़वीज। क़ाल हद्दसना मुसद्ददुन क़ाल हद्दसना हम्माद इब्न ज़ैद अन हिशाम अन अबीहि अन आयशा रज़ियल्लाहु अन्हा क़ालत क़ाल लि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उरीतुकी फ़िल मनाम यजिउ बिकिल मलकु फ़ी सरक़तिन मिन हरीर फ़क़ाल लि हाज़िहि इम्रअतुका फ़कशफ़्तु अन वजहिक अस्सौब फ़कशफ़्तु अन वजहिक अस्सौब फ़इज़ा अन्ति हिय फ़क़ुल्तु इन यकु हाज़ा मिन इंदिल्लाहि युमदी। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার পহিলা জিলকাদ 1446 হিজরি মোতাবেক 29 এপ্রিল 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিবাহ পর্ব নম্বর 11। ইমাম বুখারীর এই বিবাহ পর্বের অধ্যায় নম্বর 36 বলছেন বাবুন নাযর ইলাল মারআ ক্বাবলা তাজওয়ীজ। এই অধ্যায় হচ্ছে বিয়ে করার আগে নারীকে দেখে নেওয়া বা পাত্রীকে দেখে নেওয়া। যেহেতু মারআ শব্দটি এসছে, মারআ মানে মহিলা, নারী, তো বিয়ে করার পূর্বে পাত্রীকে দেখে নেওয়া এটি কি হুকুম, কি এর সুন্নাত? ইনশাআল্লাহ কোনো দ্বিমত আছে? কেউ ওয়াজিব ফরজ বলছেন, মাকরুহ, নাজায়েজ। বেগানা মহিলাকে দেখা নাজায়েজ না? বেগানা মহিলাকে দেখা নাজায়েজ না? হ্যাঁ, তো কাজটি আসলে নাজায়েজ, কিন্তু শুধুমাত্র পাত্রের জন্য যে বিবাহে ইচ্ছুক, যদি ইচ্ছা থাকে, ইচ্ছা না থাকলে নয়। যদি ইচ্ছা থাকে যে বিয়ে করব, এই পরিবারে বিয়ে করব, এই মেয়েটিকে বিয়ে করব, এই নয় যে কোনো জায়গায় বিয়ে করবো সেজন্য দেখতে থাকি, 2-400টা দেখতে থাকি। অনেকের এরকম বদ অভ্যাস আছে। কিন্তু একজন আমাদের মৌলভী সাহেব হুজুর বন্ধু ছিল, একই জায়গায় শিক্ষকতা করেছে একসময়। বলছে তার বর্তমানে স্ত্রীটি তার আগে বলছে যে এটি হচ্ছে 60 নম্বর, মানে এর আগে 59টা দেখেছে, তারপর এটা এত বাছাই করেছে। বেশি বাছাই করলে কিন্তু খাদে পড়ে, ঝামেলা আছে। এটা ফর্মুলা অনেকটাই সত্য বাস্তবে, কোরআন হাদিসের কথা নয়, কিন্তু বাস্তবতা কিছু আছে। বাস্তব বেশি তলাশ করতে গেলে তখন ওই যে বেশি যখন করবেন তখন খারাপটাই পেয়ে যাবেন, ভালোটা পাবেন না। অনেকে শত শত দেখতে আছে, কোনোটাই পছন্দ হয় না। ওর এত শর্ত যে ওই সব শর্ত সাপেক্ষ পাচ্ছেন না আর কি। এমন যেন না হয় বিয়ে করবেন, একটা হলো না, 2টা হলো না, ঠিক আছে 3টে এই জায়গায় হয়ে যাবে, কিন্তু ইচ্ছা আছে যে হলে বিয়ে করে নেব। বংশ পছন্দ, তাদের দিন পছন্দ, যেগুলি পছন্দের বাইরে থেকে বোঝা যায় পছন্দ, সেগুলি পছন্দ। শুধু মেয়েটির এখন সৌন্দর্য দেখা বাকি। তার আগে তাহলে দিন ধর্ম দেখে নিতে হবে, দিনদারি। তার আগে হ্যাঁ তার বংশ কেমন, ওটা বাইরে থেকে দেখে নিতে হবে। ওর জন্য পাত্রী দেখার কোনো প্রয়োজন করে না, ঠিক কিনা? কারো যদি পয়সা গরজ থাকে, যে ওদের পয়সা আছে কিনা শ্বশুর বংশের, তাহলে ওটা বাইরে থেকে আগেই দেখে নিতে হবে, জেনে নিতে হবে। তারপরে এখন সব দিক থেকে পছন্দ, একটা দিক শুধু বাকি, সেটা হচ্ছে যে মেয়েটি দেখতে কেমন। কে দেখবে? হ্যাঁ, ছেলের বাবা, ছেলের ভাইরা, হ্যাঁ ছেলের দুলাভাই, বন্ধুরা একা ও সিদ্ধান্ত নিতে পারবেন। আজকালকার একটা শয়তানি যুক্তি আছে যে একটা যুবক মানুষ যখন বিয়ে করতে যায় তখন ও আবেগে থাকে যে একটা পেলি হইল, কারণ ও জীবনে তো পায়নি। সুতরাং নিজেকে ধরে রাখতে পারবেন, ওই জন্য তার বন্ধুর সাথে যাওয়া লাগবে, যে তাকে ঠান্ডা মেজাজে একটা সিদ্ধান্ত দেবে যে হ্যাঁ রে এ দেখতে ভালো,
বুঝছেন না, বা মন্দ, এগুলো শয়তানদের কথা, এগুলো কোরআন হাদিসের কথা না। কোরআন হাদিসের কথা যে আসল হচ্ছে বেগানা মহিলাকে দেখা হারাম, কিন্তু বিশেষভাবে বিয়ের উদ্দেশ্যে সেই পাত্রকে, যেই ছেলে বিয়ে করে, যেই লোক বিয়ে করে তাকে শুধু অনুমতি দেওয়া হয়েছে, তার বাবাকে পর্যন্ত অনুমতি নেই, তার বাবাকে অনুমতি নেই। এটা আবেগীতে বিবেক করলে হবে না। হ্যাঁ, যে আমি ছেলের বাবা, ছেলে মানুষ করলাম আর আমি দেখতে পাবো না, এটা আপনার কথা, এটা আপনার হাওয়া কুপ্রবৃত্তির কথা, এটা দলিলের কথা নাই। বোঝা গেছে না? আপনার ভাইয়েরা তো পারবে না, আরও মারাত্মক। হ্যাঁ, তারপরে আপনার দুলাভাই পারবে না, সব হারাম, সবার দেখা। একমাত্র ওই ছেলে পারবে, একবার, বারবার নাই। যে বিয়ে যেহেতু করব, তো এখন ভিডিও কলে যখন তখন, এই যে প্রবাসীরা যারা অবিবাহিত আছে, ভালো করে শুনে নেন, যে বিয়ে যেহেতু করব তো ভিডিও কলে বারবার করে দেখি না, বারবার নয়, একবার দেখা যথেষ্ট। তো ইসলামের বিধান 5টি, তার কোনটিতে পড়বে? তার একটি হচ্ছে মুস্তাহাব, সুন্নাত। সুন্নাতগুলি মুস্তাহাবে শামিল। বোঝা গেছে না? 5টি জানা আছে তো? হ্যাঁ, জানা আছে 1-2 জনের, বাকি শব্দ ভুলেই যাচ্ছেন। কিন্তু বলতে আছি প্রায় যখন হুকুম আসছে তখন, বিয়ের হুকুম কি তখনও বলেছি যে হুকুম 5টির একটি। যদি নাম ধরে জিজ্ঞাসা করি, যে ওই দিক থেকে জিজ্ঞাসা করবো, 1, 2, যে দেয়ালের সাথে বসে আছে, 1, 2, 3, এরকম করে জিজ্ঞেস করতে হবে, তাহলে কিছু মনে রাখবে। নাহলে শুধু পয়সার কথা মনে থাকছে, যে কতদিনের বেতন বাকি আর কখন ছুটির সময় হচ্ছে, এগুলো মনে থাকছে, কিন্তু পড়া কেন মনে থাকে না, এলেম কেন মনে থাকে না? তার মানে গুরুত্ব দেন না। যেটা গুরুত্ব দেয় সেটা কিন্তু মনে থাকে। 5টি হুকুমের একটি হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাবের আওতাভুক্ত হচ্ছে সুন্নাত। সুন্নাত মুআক্কাদা, গায়ের মুআক্কাদা, ভালো কাজ, সবগুলি নফল করলে ভালো, সবগুলি মুস্তাহাব। তো দেখা কি মুস্তাহাব? দেখা ওয়াজিব না। বিনা দেখাতে বিয়ে করতে পারে। বিনা দেখাতে কে কে বিয়ে করেছেন? মাশাআল্লাহ আছে, মাশাআল্লাহ দলবাড়ি আছে, তাদের একজন আমিও। এটাও বলে দিই, না দেখি বিয়ে করেছে। জি, যখন তকদিরে থাকে তখন আর কল্যাণ থাকে। কারণ অনেক সময় আল্লাহ জানছে যে দেখতে গেলে হয়তো অন্যরকম হইতে পারে, তো না, তোকে এখানেই ঢুকাবো, অতি কল্যাণ হয়তো আপনার আছে। জি, ওয়াসান তাকরাহু শাইআন, অনেক সময় অনেক কিছু করে মানুষ আক্ষেপ করে, বা কেন এই কাজটি করলাম না, কিন্তু দেখা যাচ্ছে যেটা করেছে ওইটাতেই কল্যাণ আছে। তো দেখা সুন্নাত, মুস্তাহাব কাজ, শুধু ওয়াজিব ফরজ না, অর্থাৎ না দেখলে কোনো গুনাহ নাই। বিনা দেখায় যদি বিয়ে করেন, আপনার মা বোন দেখেছে যথেষ্ট, ওতে আমি বিশ্বাস করি। মা যখন পছন্দ করছে, বাবা যখন পছন্দ করছে, বলেছে হ্যাঁ এখানেই, ওইখানে, আমি দেখে লাভ কি? যখন ওরা বলছে চূড়ান্ত, তো চূড়ান্তের উপর আর দেখার কি আছে? দেখা তো এই জন্য যে হ্যাঁ বা না করার জন্য, তো হ্যাঁ নার তো কোনো অপশনও নেই, তো আর দেখলাম না। বুঝতে পারছেন কি না? এইরকম পরিস্থিতিগুলিতে দেখার কোনো প্রয়োজন নেই। যে বাবা যেটা বলবে সেটাই, মানুষ করেছে আমাকে, মা যেটা বলবে সেটাই, উনি বলছেন যে এখানেই করতে হবে, ঠিক আছে, অতি আল্লাহ বরকত দেবেন। সুধারণা যদি রাখেন যে যেটা মা বাবা বলছে সেটাতে আমার বরকত আছে ইনশাআল্লাহ, তো আল্লাহ আপনার সুধারণা অনুযায়ী কাজ করেন। হাদিস রয়েছে, আনা ইনদা জান্নাতি আবদি, হাদিস কুদসি। তো দেখা সুন্নাত মুস্তাহাব। 5125 নম্বর হাদিস। হাদিস মনে করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, কাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ের পরে যখন সাক্ষাৎ হলো তখন বললেন, উরিতুকা ফিল মানামি, আমি তোমাকে স্বপ্নযোগে দেখেছি। বরং কয়েকবার দেখেছেন। ইয়াজিউ বিকিল মালাকু ফি সারাকাতি মিন হারি, তোমাকে একজন ফেরেশতা রেশমের একটি কাপড়ের টুকরোতে পেঁচিয়ে নিয়ে এসছে, জড়িয়ে নিয়ে এসছে। একজন মেয়েকে বা মহিলাকে কাপড় দিয়ে ঢেকে একবারে পেঁচিয়ে নিয়ে এসে ফেরেশতা সামনে হাজির। ফাকাল আলী, আর এসে বলছে হাজি ইমরাত, ঢাকা অবস্থায়,
আবৃত অবস্থায় বলছে, এ হচ্ছে তোমার স্ত্রী। ফাকাশাফত আন ওয়াজহিকি সব, তখন তোমার মুখমণ্ডলের কাপড়টি আমি খুলে দেখলাম, যে আমার স্ত্রীটা আমি চেহারাটা খুলে দেখি। ফায়দা আনতে হিয়া, যে কে সেটা আর কেমন সেটা চিনি কি চিনি না, তো দেখছি যে এ তো আমার বন্ধু আবু বকর সিদ্দিক, বা ছোটকালের বন্ধু, তার মেয়ে আয়েশা। এটা ফাকুলতু, তখন আমি বললাম আল্লাহকে, ইয়াকু হাযা মিন ইনদিল্লাহ, আল্লাহ যদি আল্লাহর পক্ষ থেকে হয়, মানে আমি মনে মনে বললাম যে আল্লাহর পক্ষ থেকে যদি এই স্বপ্ন হয়, তাহলে ইয়ুমদিহি, আল্লাহ যেন এর বাস্তবায়ন করে, কারণ আমার পছন্দ মোতাবেক আমি স্বপ্ন দেখেছি, পছন্দের বিপরীত দেখিনি। তাহলে এটি স্বপ্নের হাদিস দিয়ে ইমাম বুখারী কি প্রমাণ করলেন? যে বিয়ের আগে পাত্রী দেখে নেওয়া শরীয়ত সম্মত কাজ, সুন্নাত কাজ। কেমন করে? স্বপ্ন আবার দলিল হয় নাকি? স্বপ্ন দলিল হয়? যদি কেউ জিজ্ঞাসা করে উত্তর হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন, নবীদের স্বপ্ন হলে দলিল হয়, কিন্তু আমার স্বপ্ন দলিল নেই। আমি স্বপ্নে দেখছি, আপনি স্বপ্ন দেখছেন, তা আমাদের সাথে শয়তান খেলা করতে পারে। আমাদের ক্ষেত্রে স্বপ্ন 3 রকমের, কিন্তু নবীর ক্ষেত্রে স্বপ্ন শুধু 1 রকমের, ফেরেশতার মাধ্যম, ওহী। বোঝা গেছে না? সমস্ত মানুষের ক্ষেত্রে আম্বিয়া রাসূলগণ ছাড়া স্বপ্ন হচ্ছে 3 ভাগে বিভক্ত। তার মধ্যে একটি শুধু সত্য স্বপ্ন, রুয়া সাদেকা, আর 2টোই অবাস্তব। কিন্তু নবীদের স্বপ্ন ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জবাই করতে দেখেছেন, জবাই করলেন, কারণ সেটা ওহী তার। কিন্তু কোনো মানুষ যদি দেখে যে আমি দেখছি যে আমার ছেলেকে জবাই করছে, মেয়েকে জবাই করছে, জবাই করে দেবে, হিন্দুদের মতো বলিদান করে দেবে। এক পীরের মুরিদ বাংলাদেশে কয়েক বছর আগে করেছে, শুনেছেন কেন? আজকে প্রায় 8-10 বছর আগে কথা। এরা পথভ্রষ্ট, যেহেতু এদের না দুনিয়া আছে না আখেরাত আছে, খাসেরাত দুনিয়া ওয়াল আখেরাত। দুনিয়া ধ্বংস করলো যে নিজের সন্তানকে জবাই করলো, আর আখেরা ধ্বংস করলো যে জাহান্নামে যাবে, খুনি। আর সেও যেমন তখন খুনি না, সবচেয়ে নিকটতম যারা, তাদেরকে খুন করা অপরাধ। জেনা, কিন্তু যত কাছের মানুষের সাথে জেনা ব্যবস্থা, তত বেশি বড় অপরাধ। প্রতিবেশীর স্ত্রীর সাথে, তারপরে যেসব নারীদেরকে বিয়ে করা হারাম, তাদের সাথে জেনা বেশি অপরাধ। জেনা এমনিতে কাবিরা গুনাহ। অমুসলিম কাফেরদের মহিলার সাথে, মেয়ের সাথেও যদি করে, তবু কাবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার কাজ। ঠিক ওই রকমই চুরি, ডাকাতি ইত্যাদি, তারপরে খুন করা, এসব বিষয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন যেহেতু ওহী, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতা দেখাচ্ছেন নিয়ে এসে, তাহলে দেখা হচ্ছে সুন্নাত। আরেকটি হাদিস আসছে, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, যে মহিলা সামনে বারবার করে হাদিসটি আসছে বিভিন্ন অধ্যায়ে, বিভিন্ন মাসলা প্রমাণ করার জন্য নিয়েছেন ইমাম বুখারী, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে নিজেকে কি করলেন? সমর্পণ করলেন নবীর জন্য। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে পা পর্যন্ত একবার দেখেন, তারপরে যেহেতু বিয়ের ইচ্ছা নেই, মাথা নত করে, দৃষ্টি নত করেন, আর দেখলেন না। তাহলে একবার দেখবেন, দেখার মতো দেখেন, ব্যাস। এই না যে 1 ঘন্টা বসে রেখে দেবেন, দেখছেন আপনি, গল্প করছেন আপনি, দেখি আমার সাথে কথার মতের মিল হয় কি হয় না, এগুলো ইসলামে নেই। কিন্তু এগুলো শুরু হয়েছে পশ্চিমা সভ্যতা, ধীরে 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 ধীরে। আজকাল মুসলিম সমাজে নির্জনে কিছুক্ষণ ছেড়ে দেয়, আধা ঘন্টা ওরা থাক, বসে একটু গল্প টল্প করুক, ফ্রি হয়ে, বাপ মায়ের সামনে লজ্জা পাবে, থাক একটু ফ্রি হয়ে গল্প করুক। ওদের মতের মিল হচ্ছে কিনা, হারাম হচ্ছে, নির্জনতা হারাম। এটা এসছে কাফের ইহুদি নাসারাদের থেকে। ইহুদি নাসারারা করে কি? বিয়ের আগে বিভিন্ন দেশে ভ্রমণ করে, কোথাও হিলে চলে গেল, কোথাও বিচে চলে গেল, বেরিয়েছে সেই ইউরোপ আমেরিকা থেকে, অথবা সিঙ্গাপুর থেকে চলে যাচ্ছে কোথাও অস্ট্রেলিয়া ঘুরতে গেছে, নিউজিল্যান্ড ঘুরলো, বিভিন্ন দেশে ট্যুর করলো, আর তারপরে তার সাথে আউযুবিল্লাহ নোংরামি করলো, জেনা ব্যভিচার করলো, হারাম স্বাদ গ্রহণ করলো। আর তারপরে যদি পছন্দ হইল দুইজনে, আর আন্তরিকতা বাড়লো, তো বিয়ে করলো, বিয়ে বসলো, আর না হলে বলছেন না, চলবে না। এটাই চলছে কিন্তু কাফের সমাজে। ভালো করে শুনুন, এটা পাশ্চাত্য সভ্যতা, ওয়েস্টার্ন কালচার। ইসলামের সাথে সরাসরি পাশ্চাত্য সভ্যতা সাংঘর্ষিক। জি,
ইসলামের বিপরীত যেসব সংস্কৃতি রয়েছে সব সেগুলি হচ্ছে তাগুতের বিধান। হামাইয়া খরবি তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে ইউমানবিল্লাহ, তারপর আল্লাহর প্রতি ঈমান হবে। তাহলে মুসলিমদের যে কখনো জায়েজ না এইসব কাজগুলি, অতিরিক্ত কাজ। ব্যাস সীমিত অল্প কিছুক্ষণের জন্য 5 মিনিট 10 মিনিট দেখে যাতে একটা আইডিয়া হয়ে যায় যে মেয়েটি কেমন, ব্যাস হয়ে গেল। দ্বিতীয় দলিল নিয়েছেন, এটি স্পষ্ট দলিল আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি হাদিসে মর্মে রয়েছে, কিন্তু ইমাম বুখারী কেন নিয়ে আসেন? সুনানে কিতাবেতে হাদিসগুলি রয়েছে। ফানজুর ইলাইহা, তুমি তাকে দেখেছো, দেখে নাও। ফাইন্নাহু আহরা আইয়ুদা বাইনাকুমা, তুমি বিয়ের আগে দেখে নাও, এতে হচ্ছে কি তোমাদের দাম্পত্য জীবনটি স্থায়ী হওয়ার সম্ভাবনা খুব বেশি। দেখে শুনে বিয়ে করলে তালাকের সম্ভাবনা কমে যায়, কারণ আমি নিজের চয়েসে বিয়ে করেছি, ঠিক না? কিন্তু শয়তান সুযোগ নেবে, না আমি তো দেখিনি সেই জন্য আর পছন্দ হচ্ছে না, আমার এই রাস্তা বন্ধ হয়ে আছে, কিন্তু ঠিক না, দেখে নেওয়ার কারণ। কিন্তু ওই হাদিসগুলি নিয়ে আসেননি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর হাদিসের সহি হওয়ার জন্য শর্তগুলি সবচেয়ে উচ্চ মানের। এত উচ্চ মানের শর্ত মোতাবেক আসেনি, যদিও হাদিস অনেক সহি আছে, কিন্তু ইমাম বুখারীর শর্ত মোতাবেক হয়নি, সেই জন্য তার কিতাবে নিয়ে আসেননি, তার কিতাবে নিয়ে আসেনি। কিন্তু সেই হাদিসগুলি দিকে ইঙ্গিত করে দিয়েছেন এই 2টি হাদিস নিয়ে এসে, যে আরও এই মর্মে হাদিস রয়েছে। 5126 নম্বর হাদিস, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আন্না ইমরাতান জাআত ইলা রাসূলিল্লাহ, জনৈক মহিলা আসলো রাসূলুল্লাহর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ জিতু লি আহবা লাকা নাফসি, আমি এসেছি আপনার জন্য নিজেকে সমর্পণ করার উদ্দেশ্যে, হেবা করার জন্য। জি, ফানাজারা ইলাইহা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ তার দিকে তাকালেন। ফাসাআদা নাজারা ইলাইহি ওয়াসাওয়াবাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওপর দিকে তাকালেন, ওয়াসাওয়াবাহু তারপর নিচ পর্যন্ত আপাদমস্তক দেখলেন, এইভাবে ওপর দিকে দেখলেন, চেহারা খুললেন, ছেলে চেহারা দেখলেন, আর নিচের দিকে দেখতে কতটা উঁচা, মোটা না পাতলা, ব্যাস হয়ে গেল, হ্যাঁ শরীরে কাপড় আছে। আর তারপরে সোম্মাতা তার আসাও, দেখেই থাকলেন এমন নয়, ব্যাস আপদমস্তক মাথা থেকে পা পর্যন্ত দেখতে যতক্ষণ সময় লাগে। জি, এটাই হওয়া উচিত। কেন অতিরিক্ত আপনি 10 মিনিট 15 মিনিট দেখতে থাকবেন? যথেষ্ট। 2 মিনিট হয়ে গেল, 3 মিনিট হয়ে গেল, যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই করেছেন, 1 মিনিটও লাগে না পা থেকে মাথা পর্যন্ত দেখতে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারককে ঝুঁকিয়ে নিলেন, ব্যাস আমি যেভাবে বসে আছি যেন আপনাদের কাউকে দেখছেন, মাথা নত করে নিলেন, কারণ দেখা হয়ে গেছে। হ্যাঁ, তারপর উত্তর দিলেন না, বিয়ে করব বা করবো না, উত্তর দিলেন মানে বিয়ে করবেন না তিনি। ফালাম্মা রাআতিল মারআতু, যখন মহিলা দেখতে পেল যে আন্নাহু লাম ইয়াকযি ফিহা শাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিলেন না, মানে হ্যাঁ না বললেন না, তার মানে না। বিয়ে করতে চাইলে ছেলে মানুষ, পুরুষ মানুষ তো আর লজ্জা পাবে না যে চুপ থেকে যাবে। মহিলারা সাধারণত কুমারী হলেই যদি রাজি থাকে তো চুপ থাকবে, রাজি থাকে তো চুপ থাকবে, আর যদি রাজি না থাকে কুমারী মেয়ে, যেহেতু লজ্জাশীলা, তাহলে হয়তো কান্নাকাটি করবে, হ্যাঁ, না হইলে মেজাজ দেখে চলে যাবে, উঠে চলে যাবে, ঠিক না? লক্ষণ আছে কিছু হা না করার, কিন্তু মুখে ফুটি বলবে না যদি প্রাকৃতিক অবস্থায় কুমারী মেয়ে থাকে। প্রাকৃতিক অবস্থায় মানে বুঝছেন, নারীদের মেয়েদের প্রকৃতি হচ্ছে লজ্জার লজ্জা, কিন্তু সহশিক্ষা যখন প্রাইমারিতে একসাথে, কিরে কেমন আছিস রে, কি করেছিস, তোর খাতনা করেছিস, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ, প্রাইমারি থেকে চলছে। প্রাইমারি থেকে চিঠি দেওয়া দেয় আমাদের যুগে, কতদিন আগে আমি প্রাইমারি পড়েছি 1974 তখন ক্লাস 4-5 ছেলে মেয়েরা চিঠি দেওয়া দিয়ে করতো। কীভাবে? একজন আরেকজনের বইয়ে ঢুকিয়ে রেখে দিত, বুঝতে পারছে? বাড়ি গিয়ে বই খুলে দেখছে যে চিঠি, অমুক ছেলে চিঠি দিয়েছে আমাকে, বুঝছো? 2-1 জন ছেলে, বেশি ছিল না সংখ্যা, হিন্দু ছেলে ছিল আর কিছু
খারাপ পরিবারের মুসলিম ছেলেরা ছিল, আমাদের যুগে এত খারাপ ছিল না। কিন্তু তারপরে ধীরে 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 এমন হয়েছে যে আজকাল বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ছাড়া আবার কলেজ লাইফ হয়নি। হ্যাঁ, তুচ্ছতাচ্ছিল্য করা হবে। আমার এক বন্ধু ইউনিভার্সিটিতে পড়তে গেছে, মাদ্রাসা পড়ুয়া ছিল, তো বলছে যে আমার যেহেতু কোনো মেয়ের সাথে কোনো রকমের এইরকম কোনো সম্পর্ক নেই, তো আমাকে সবাই হেয় প্রতিপন্ন করে, মানে বোকা মনে করে, যে আজকালকার বোকা, যে তোর কোনো একটা ফ্রেন্ড নেই। ফ্রেন্ড মানে নর আর নারীর ফ্রেন্ড। এই নোংরামি, এইটাও পাশ্চাত্য সভ্যতা, এইটাও তাগুতি সভ্যতা। এর সাথে কুফরি করে মুসলিম হইতে হবে। এটা হচ্ছে লা, তারপরে ইল্লাল্লাহ। বোঝা গেছে না? আগে না করতে হবে সবকে, এই নোংরামিগুলোকে। এই জন্য সহশিক্ষা নোংরামির রাস্তা খুলে। আল্লাহ হেফাজত করুক। মহিলা তখন বসে গেল। ফাঁকা মারা জন্মে না সাহাবে রসুল্লাহ সাহাবাইকারদের জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলল, এই রাসূলুল্লাহ, মানে ইয়া রাসূলুল্লাহ, আয়ো হারফে নেদা ইনলাম দাকুল্লাহ বেহা হাজাফা জবজিনী, আপনার যদি প্রয়োজন না থাকে, বিয়ে না করে, তো আমার সাথে বিয়ে দিয়ে দেন, গরিব মানুষ। কাল হালিন্দা মিশে, তোমার কাছে কিছু আছে? বলুন না, কিছু নেই। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কাল ইযহাব ইলা আহলিকা, পরিবারের কাছে যাও, ফানজুর হাল তাজিদ শাইআন, যাও তোমার মা বোন কারো কাছে কিছু আছে কিনা দেখো, বাড়িতে গিয়ে। ফাজাহাবা, বাড়ি গেল। সুম্মা রাজা, ফিরে আসলো। ফাকার আল্লাহ ওয়াল্লাহি, আল্লাহর কসম করে, ইয়া রাসূল মা ওয়াজাদতু শাইআন, বাড়িতে কিছুই পেলাম না। কাল অনুজুর ওয়ালাউ খাতামিনা, যাও আবার গিয়ে একটা লোহার আংটি পেলো, দেখো। ফাজাহাবা, আবার গেল একটা লোহার আংটি তলাশ করতে। সুবহানাল্লাহ, কত অভাব ছিল। জি, তবুও আজকালকার কিছু মানুষের অশান্তির যে জীবন, চাকরি নেই সেই জন্য, বা বেতন নেই সেই জন্য, বা পয়সা নেই সেই জন্য, একটু টাকা পয়সার অভাব আছে সেই জন্য, ঋণ কর্জা আছে সেই জন্য, কি যে অশান্তিতে আজকাল এক শ্রেণীর মানুষরা। অথচ তার বাড়িতে একটা লোহার আংটি নেই। লোহার আংটির দাম 5 পয়সাও না, দাম না। আজও লোহার আংটির তেমন কোনো মূল্য নেই, ঠিক কিনা? এটা লোহার আংটিও বাড়িতে নেই, তাহলে কত অভাব ছিল। তারপরও এই অশান্তিগুলো ছিল না, অশান্তি ছিল না। আমরা একটু পিছিয়ে ঘুরে যান, আজকে থেকে 30-40 বছর 50 বছর আগে আমরা যে যৌবনকালটা আর আমাদের বাল্যকালটা গিয়েছে। সকালের নাস্তাতে, সকাল 10টা না হলে হয়তো অনেক সময় নাস্তাই হয় না, অনেকের বাড়িতে নেই সেটার ব্যবস্থা। যাদের আছেও, এই নয় যে 14 বার নাস্তা বেঁধে নেওয়ার প্রশ্ন ওঠে না। বাসি পেটে মাদ্রাসা গিয়ে ফিরে এসে সকাল 10টায় নাস্তা, পান্তা ভাত, না হয় শুকনো রুটি, লবণ রুটি, হ্যাঁ, ইত্যাদি। আর তারপরে দুপুরেও ডাল ভাত, তার সাথে একটু সবজি, মাঝে মাঝে মাছ গোস্ত একটু হইলেও হইতো। আর তারপরে রাত্রে হইলো, না হলে অনেকের বাড়িতে রাত্রেও তেমন কিছু নেই। সুবহানাল্লাহ, যারা দিন মজুর করে দেখেছি অধিকাংশ লোকের অবস্থা এরকমই ছিল। হ্যাঁ, যে সারাদিন কাজে গেছি, কাজ করে আসবে, হাটে চাল কিনবে, তারপরে আসার পরে তার পাকশাক হবে, রাত্রে 9-10 পাকশাক হচ্ছে, তখন খাচ্ছে। আল্লাহ বাচ্চারা জোরে আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ তাদের চাইতে অনেক ভালো রেখেছিলেন। কিন্তু কথা হচ্ছে যে আমাদের মানে এত চাওয়া পাওয়া ছিল না। দাওরা হাদিস পর্যন্ত পড়ে নিচ্ছে 2টো পাঞ্জাবি, আজকাল পাবেন মাদ্রাসা খুঁজে, কথা বুঝতে পারছি। কিন্তু আমাদের অশান্তি ছিল না, খুব শান্তিতে আমরা পড়াশোনা করেছি। তো আসলে মনের পরিতুষ্টি, হ্যাঁ, কানাআত, হ্যাঁ, পরিতৃপ্তি, নিজে আপনি তৃপ্ত। ডাল ভাত খেয়েও যদি বলে আলহামদুলিল্লাহ, তাতেই সুখী। আর যদি গোস্ত ভাত খান, তারপরে চিন্তা, গোস্ত তো খেলাম কিন্তু জীবনে আরে হাসি শুনছি, গোস্ত খেয়ে দেবে, তাই না? শুনছি নাকি কিছু গোস্ত আছে এত দামে দামি, কিছু হোটেল আছে এত দামে দামি হোটেল, জীবনেও খাওয়া নসিব হলো না, তার আক্ষেপ আর অশান্তি। কত লোক প্রায় প্রতি সপ্তাহে কয়েকবার করে রেস্টুরেন্টে যাচ্ছে আর ভালো ভালো খাবার খাচ্ছে, আমরা মাসে বছরও খেতে পাই না, তাহলে অশান্তির শেষ নেই। ভালো ভালো খেয়ে অশান্তি, এইরকম অবস্থাটা আজকালকার বর্তমান অবস্থাটা এরকম। খালি ওপর দিকে দেখছে, নিচে তাকান না। বলছেন ওয়ালাকিন হাজা এজার, এই লুঙ্গি কালা সাহাল মা লাহরে দাও, একটা চাদরও ছিল না, ফালাহানিস ফৌজে, অর্ধেকটা দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাসনাউ বিজারিকা, লুঙ্গি নিয়ে কি করবে তুমি? লাবিস্তাও, তুমি পরলে তার কাছে কিছু থাকবে না, আর ও সে যদি পরে তোমার উপর কিছু থাকবে না।
সেই লোকটি তখন বসে থাকলো, বেশ কিছুক্ষণ বসে থাকার পরে নিরাশ হয়ে চলে যেতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে লোকটি পিঠ ফিরে চলে যাচ্ছে, ডাকলেন তাকে, বললেন লোককে যে ডাকো। ফালাম্মা যা আসলো যখন, মাজা মাকমেল কোরআন, তোমার কোরআন কোন কোন সূরা মুখস্থ আছে কোরআন থেকে? কালা মাই সূরাতু কাজা সূরাতু কাজা সূরাতু কাজা, কয়েকটি সূরা গনিয়ে দিলেন। আদাহা কালা তাকরাহুন্না আন যাহরি কালবিক, মুখস্থ আছে না শুধু দেখে দেখে পড়তে পারো? কালা না, মুখস্থ আছে, মুখস্থ আছে সূরাগুলি। কালা ইযহাব, যাও, ফাকাদ মাল্লাকতুকাহা, তোমাকে এই নারীর মালিক বানিয়ে দিলাম, মানে স্বামী বানিয়ে দিলাম। বেমা মাক মানে বিয়ে দিয়ে দিলাম, স্বামী বানিয়ে দিলাম মানে কি? বিয়ে দিয়ে দিলাম। সুতরাং আরেকটি ভাষা বলি, কালকে বলেছে মালিকের শব্দটি, তাই না? আরেকটি ভাষা, যদি মেয়ের বাবা বলে যে তোমাকে আমার মেয়ের স্বামী বানিয়ে দিলাম, হ্যাঁ, আমার মেয়েকে তোমার স্ত্রী বানিয়ে দিলাম, বিয়ে দিয়ে দিলাম, বললো না, আর আপনি বলে আমি কবুল করলাম, হয়ে যাবে। বাস বিয়ের কথাটি প্রকাশ পেলেই হল। কালা নাম ইযহাব, হ্যাঁ যাও, তোমাকে এই নারীর মালিক বানিয়ে দিলাম। বেমা মাকে মেল কোরআন, তোমার কাছে যে কোরআন রয়েছে, কোরআনের বিনিময়, কোরআনের বিনিময়। আল বাউলিল মুকাবালা, যারা আরবি মাদ্রাসায় পড়েছেন গ্রামার, বা হারফে জার বিভিন্ন অর্থ বহন করে, তার মধ্যে একটি হচ্ছে বিনিময়ের অর্থে, মোকাবিলার অর্থে, এর মোকাবেলায়। হ্যাঁ, যে তুমি কোরআন ওকে শিখালে আর তুমি তাকে কি করলে? বিয়ে করলে, জি, এই বিনিময়। আর যারা বলছেন না ওখানে মোহর ধার ছিল, ওরা বলছে যে বেমা মাকে, এটা বাটা মোকাবেলা, বিনিময়ের নয়, এটা হচ্ছে বেসাবাবিল কোরআন। কোরআন যেহেতু তোমার মুখস্থ আছে, এর সম্মানার্থে বিয়েটা দিয়ে দিলাম, কিন্তু মোহর পরে দিতে হবে। যদি এটাই হইতো তাহলে এই ব্যাখ্যা করার জন্য একটা দলিল তো হইতে হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন সাহাবী ধার বাকি দিয়ে বিয়ে করেছেন? এত টাকা ধার থাকলো, স্পষ্ট একটা হাদিস শুধু দেখান, যে সব মৌলবীরা এই ব্যাখ্যা করবে, তাদেরকে বলবেন, বুঝছেন না? সুতরাং এই ব্যাখ্যা ভুল, যে এই হাদিসে ধার বাকি মোহরের কোনো ইঙ্গিত পর্যন্ত নেই, ইঙ্গিত পর্যন্ত নেই, জি, ভুল ব্যাখ্যা করেছে তারা। 37 নম্বর অধ্যায়, বাবু মান কালা, এই অধ্যায় হচ্ছে ওই সব আইম্মায়ে কেরাম সম্পর্কে যারা বলেছেন যে লা নিকাহা ইল্লা বিওয়ালি, অভিভাবক বিহীন কোনো বিয়ে হয় না। গার্জেন ছাড়া, ওলি ছাড়া যদি বিয়ে, মেয়ে নিজে গিয়ে বসে যায় কোর্টে গিয়ে, অথবা কোথাও গিয়ে ওদাও হয়ে গেল, আর তারপরে সমাজের লোকেরা বিয়ে পড়িয়ে দিল, বিয়ে হয় না। আর ওলি কাছের থাকলে দূরের ওলি বিয়ে দিতে পারে না। বাবা থাকতে, অথবা যে মহিলার বিয়ে হচ্ছে তার যদি সাবালক ছেলে থাকে, এরা সবচেয়ে কাছের ওলি, সবচেয়ে কাছের ওলি। বাবা থাকতে দাদা বিয়ে দিতে পারে না, বাবা থাকলে ভাই বিয়ে দিতে পারেন না, মেয়ের বাবা থাকতে মেয়ের ভাই বিয়ে দিতে পারেন না, বিয়ে চলবে না, তার সে দূরের। বাবা থাকতে চাচা বিয়ে দিতে পারেন না, চাচা ওলি যখন বাপ নেই, দাদা নেই, ছেলেও নেই, ভাইও, নিজের ভাইও নেই, তখন চাচা। চাচা না থাকলে চাচা তো ভাই, ওলি আছে, কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই। হ্যাঁ, মায়ের বংশ ওলি নয়, কিন্তু আমাদের দেশের লোকের একাকার করে দেয়, কারণ মামার সাথে চাচার চাইতে বেশি খাতির। আমাদের দেশের প্রেক্ষাপটে মামার চাইতে চাচার সাথে বেশি খাতির, ফুফুর চাইতে খালার সাথে বেশি খাতির। মনে করে যে আমার মামা বিয়ে পড়িয়ে দিয়েছে, আমার কাছে মাঝে মাঝে আসে, এই কয়েকদিন আগে একটা ফতোয়া এসছে যে মামা বিয়ে পড়িয়ে দিয়েছে, জায়েজ নয়, বিয়ে হবে না, তার অধিকার নেই, ও কিসের বলি? হ্যাঁ, না ঠিক আছে, কারণ নানা দাদার পরিচয়, বুঝতে পারছেন না? নানা দাদা সমান, কিন্তু মামা চাচার জায়গা নাই। মা যদি বিয়ে পড়িয়ে দেয়, মানে যাতে মহিলার নেতৃত্ব, নারীর নেতৃত্ব দেখে দেখে এমন অভ্যাস হয়ে গেছে, ও স্বামী কাপুরুষ হয়ে বসে আছে, বিয়ে পড়াচ্ছে কে? অথবা মেয়ের বাবা রাজি নয়, আর মেয়ের মা পাগল। এরকম ঘটনা অবশ্যই ঘটে, মেয়ের বাবা দেবে না এই ছেলেকে, কিন্তু মেয়ের মাকে ম্যানেজ করে নিয়েছে, এখন ও একে চুপচাপ বিয়ে পড়িয়ে দিয়েছে, মহিলা বাতিল, বিয়ে হবেই না, বিয়ে
তার মা যে পেটে রেখেছে সে যদি মেয়ের বিয়ে দেয় তাহলে বিয়ে বাতিল। তাহলে কোর্টে গিয়ে যে কাজীরা বিয়ে পড়িয়ে দিচ্ছে, অথবা সমাজের লোকেরা কোথাও গিয়ে উধাও হয়ে গেল ছেলে মেয়ের বিয়ে পড়িয়ে দিচ্ছে, হারাম বিয়ে, বিয়ে হয় না, এটা জেনা ব্যভিচার, এগুলো আল্লাহ হেফাজত করুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আয়াত নিয়ে আসছেন যে অলি ছাড়া বিয়ে হয় না, অলি ছাড়া বিয়ে হয় না, আয়াতে দলিল। তারপরে হাদিস নিয়ে আসছেন জি, লা নিকাহা ইল্লা বিওয়ালিন, সেটিও হাদিস, কিন্তু সেই হাদিস সোনানের কিতাবাইতে রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শর্ত একটু আগে বললাম যে শর্ত খুব বেশি শক্ত কঠিন হওয়ার কারণে সহি হওয়ার শর্ত, সেই শর্ত মোতাবেক না পড়ে লা নিকাহা ইল্লা বিওয়ালিন হাদিস নিয়ে আসেননি। আর একটি হাদিস, আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিয়া ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, যে কোনো মহিলা যদি নিজেই বিয়ে বসে যায়, নাকাহাত নাফসাহা, নিজের বিয়ে নিজে করিয়ে ফেললো, কোটবারে যত উধাও হয়ে গিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করলো, হ্যাঁ, দুই চারজন বন্ধু নিয়ে আসে, আর এক মেয়ে বললো যে আমি বিয়ে বসছি, হ্যাঁ, অথবা সমাজের লোক নিয়ে যেভাবে হোক, এক কথায় অলি ছাড়া যদি বিয়ে হয় তাহলে তার বিয়ে বাতিল বাতিল বাতিল, তিনবার করে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো যদি কেউ না থাকে নিকট আত্মীয়, ফাসুলতান ওলি মাল্লা ওলিয়াল্লাহ, রক্তের বংশের কেউ নাই ওরকম পুরুষ সাবালক, তাহলে সরকার রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী বিয়ে পড়াইতে আসবে না, সময় কোথায় করতে আসবে? তাদের আদালত রয়েছে বা তাদের রেজিস্টার্ড, হ্যাঁ, কাজী রয়েছে আমাদের দেশের প্রেক্ষাপটে, হ্যাঁ, এই দেশে আরব দেশে মাজুন রয়েছে, যা অনুমতিপ্রাপ্ত, মাজুন মানে অনুমতিপ্রাপ্ত রেজিস্টার্ড কাজী, তারা বিয়ে পড়ায়, বা মাহকামাতে, একসময় মাহকামা হইতে, এখন আর মাহকামার প্রয়োজন হয়নি। জি, তো তবে মাহকামা থেকে সেটা হয়ে যায় যে এখানে বিভিন্ন মসজিদের ইমামগুলি যে মাজুন রয়েছে, সরকারের পক্ষ থেকে তাদের লাইসেন্স রয়েছে বিয়ে পড়ানোর, বিয়েটা করে দিলে তারপরে মাহকামা থেকে সার্টিফিকেট চলে আসে, সেটা কোর্টেরই সার্টিফিকেট, সরকারি সার্টিফিকেট। তো দেখেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিন, ওলি ছাড়া বিয়ে হয় না। দলিল কাউলিহি তাআলা, কারণ মহান আল্লাহ বলেছেন, ওয়াইজা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা নারীদেরকে তালাক দেবে, ফাবালাগনা আজালাহুন্না, তারপরে তার ইদ্যতে পৌঁছে যাবে, মানে ইদ্যত শেষ হবে, ইদ্যত শেষ হয়ে গেছে, ইদ্যত শেষ হওয়ার পরে যদি বিয়ে করতে চাও অন্য জায়গায়, আর যদি মেয়ের আত্মীয়রা বলে যে না আর বিয়ে দেবো না, তোর অমুক জায়গায় বিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, সেখানে কেন সংসার করলেন, আর বিয়েই দেবো না, চলবে? বাধা দেওয়ার অধিকার নেই। আল্লাহ বলছে ফালা তাদুলুহুন্না, তাদেরকে বাধা দিতে পারবেন না। অন্য জায়গায় বিয়ে করতে চাইলেও বাধা দিতে পারবেন না। আচ্ছা, আগের স্বামীর কাছে যদি ফিরে যেতে চায়, তো তার তিনটি অবস্থা আছে। একটি অবস্থা হচ্ছে যে তালাকে রাজিতে ইদ্যতের ভিতরে আছে, এক তালাক একসাথে 3 তালাক দেওয়া কিন্তু হারাম, সমস্ত মযহাবে হারাম, হানফি মযহাবে হারাম। কিন্তু হানফি মযহাবে হারাম হইলেও ওরা 3-এর কম দিতেই জানে না। আপনি জানি কাজীদের কাছে এক শ্রেণীর জাহেল কাজী, বা সমাজের এই যে যারা বিচার করে, সামাজিক বিচার সালিশ করে, জাহেল মূর্খগুলো, এরা আমাকে বেশ কিছু ভাইয়েরা এসে বলেছে, আমি বলছি 1 তালাক, এই দেশ থেকে যেহেতু কিছু ইসলামিক সেন্টার থেকে কিছু শিখে গেছে, বলছে 1 তালাক লিখেন, বলছে না 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 1 লিখা হবে না, সামাজিক বিচার বসছে সালিস, বলছে 1 লিখা হবে না 3। কত মূর্খের মূর্খ এইরা বিচার করে, এগুলো তাগুতি বিচার, মানবরচিত বিধান পশ্চিমা আইন দিয়ে বিচার করা, আর এই সালিসের বিচার, গ্রাম্য বিচার একই, সেম, কোনো পার্থক্য নেই। কারণ এখানে ইসলামের পরোয়া করা হয় না, ওখানে ইসলাম নেই, এখানে ইসলাম নেই, ইসলামবিহীন বিচার। বুঝতে পারছেন না? মানব রচিত মানে এই নয় যে ওই পশ্চিমা দেশ থেকে এসছে, হ্যাঁ, সেই জন্য পশ্চিমা অর্থনীতি, অত পশ্চিমা হচ্ছে রাষ্ট্রনীতি, অত পশ্চিমা বিচার নীতি, সেই জন্য না না না, আল্লাহর বিধান কোরআন হাদিস ছাড়া যদি এর বিপরীত কেউ বিচার করে, সে ব্যক্তি পর্যায়ে কেউ করুক, সামাজিক পর্যায়ে করুক, আর পারিবারিক পর্যায়ে করুক, পারিবারিক যে মেয়েদেরকে ভাগ দিচ্ছে না, জমি জায়গায় ভাগ দিচ্ছে না, এটাই মানব রচিত বিধান। যদি বলে এইটাই হচ্ছে সমাধান, যে মেয়েদেরকে দেবো না, বিয়ে শাদী দিয়ে দিচ্ছে, খরচ খরচা করে শেষ, তার এটা কুফরি, এটা বিশ্বাস করে যে এইটাই মানবো, তাহলে সে কাফের হয়ে যাবে।
ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালা ফাউলাইকা হুমুল কাফিরুন, শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে নয়, আর ওই বিদেশি আপনার আইন নিয়ে আসার বিষয় নাই, ঘরোয়া আইন আপনাদের বাড়ির, আপনার দাদা, আপনার নানা মেয়েদেরকে ভাগ দিতে চায় না। আর তাকে যদি বলা হয় যে ইসলামে ভাগ দিতে বলা হয়েছে, হ্যাঁ অর্ধেক পাবে সে, ভাইদের অর্ধেক পাবে, ভাইয়েরা 2 ভাগ পাবো, 1 ভাগ পাবে, বলছেন না 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 আমি যেটা করছি এইটাই ঠিক, এইটাই করব, তাহলে সে কাফের। সারা রাত যদি সেজদায় তাহাজ্জুদে পড়ে থাকে তবু জান্নাত পাবে না, মুসলিম থাকবে না। এত সহজ বিষয় নয়। আল্লাহর বিধান সব জায়গায় মেনে নিতে হবে, উন্নত করে জীবনের প্রতিটি ক্ষেত্রে। জি, হারাজ, আল্লাহর বিধান মানতে গিয়ে অন্তরে যেন সংকোচ বোধ না হয়। আরে দিতে কষ্ট লাগছে, মেয়েকে বোনকে দিতে কষ্ট লাগছে, তাহলে ইমান আপনার যাচ্ছে, শেষ হতে যাচ্ছে। কারণ এটা আল্লাহর বিধান মানতে কষ্ট লাগছে আপনাকে, বুঝা গেছেন না? চলে যাচ্ছেন কুফরির দিকে, এখন কুফরিতে ডুবতে যাচ্ছেন আপনি। যদি বলে যে না দেব না বা এটা আমি পারছি না মানতে, আপনি কাফের। এত সহজ নয়। ফলা, হ্যাঁ যে কথাটা বলছিলাম যে তালাকের রাজি মানে 1 তালাক দেবেন আর তারপরে 3 মাসিক ইদ্দত, এই 3 মাসিকের ভিতরে ফিরিয়ে নিতে পারবে, ফিরাইলে আর বিয়ে করতে হবে না। এটা একটা অবস্থা। তাহলে বিনা বিয়েতে ফিরিয়ে নিতে পারলো, আগের স্বামী হকদার, কারণ তার সাথে বিবাহ বন্ধন আছে, 3 মাসিক পর্যন্ত আছে। 3 মাসিক পার হয়ে গেলে বিবাহ বন্ধন থাকবে না। 1 তালাক দেওয়ার পরে সে 3 মাসিকের ভিতরে চিন্তাই করলো না, ফেরাবো না, ফিরে এলো না, 3 মাসিক পার হয়ে চলে গেল, তাহলে সে তালাকে বাইন হয়ে গেল। ওর নাম হলো তালাকে বাইন, বিচ্ছিন্ন হয়ে গেল। এখন অন্যরাও বিয়ে করতে পারবে, এই আগের স্বামীও বিয়ে করতে পারবে, ডাইরেক্ট। বোঝা গেছে না? বিয়ে করতে পারবে। এখন বিয়ে করতে আসছে আগের স্বামী, 3 মাসিক ইদ্যত পার হওয়ার পরে বিয়ে করতে চাইছে। তখন অভিভাবক বলছে যে নিমক হারাম, তোকে দিলাম বোন বা তোকে দিলাম মেয়ে, আর তুই এইরকম করে তালাক দিলি, অন্য কাউকে দেবো কিন্তু তোকে দেবো না। আর ওই মহিলা আগের স্বামীর কাছে ফিরে যেতে চায়। এখন করবেন কি? আল্লাহ ওই কথাটাই বলছেন। ঘটনা এরকমই ছিল। মা কেবল মেসার তার বোনকে একটা ভালো মানুষের সাথে বিয়ে দিয়েছিল, কিন্তু তালাক দিয়ে দিয়েছিল। তালাক দিয়ে ইদ্যত পার হয়েছে, তারপরে বলছে যে আমি আমার স্ত্রীকে বিয়ে করতে চাই। তো বলছেন না তোকে দেবো না, অন্য জায়গায় বিয়ে দেবো, তোর সাথে বিয়ে দেবো না। ওরে বোন এসে বলছেন না আমি আগের স্বামীর কাছে যেতে চাই। কেন? আগের মহিলারা দুর্বল তো, একবার যার সাথে সংসার করে যদি চরিত্র ভালো হয় তো চাইবে না যে আর দ্বিতীয় সংসারে যায়। কষ্ট করে হলো ওখানেই থাকবে, জুলম অত্যাচার বরদাস্ত করেই সেখানে থাকতে চাইবে। তো বোন বলছে যে না আমার স্বামী ভালো মানুষ, ও যাক ভুলবশত তালাক হয়ে গেছে, আমি আগের স্বামীর কাছে যেতে চাই। ভাই বলছে তোর কথাও শুনবো না, দেবো না। তো যদি বিনা ওয়ালিতে বিয়ে জায়েজ হইতো তাহলে এখানে বাধাই কেন দিতে যেত সাহাবী? আর তারপরে আল্লাহ কেন নিষেধ করতেন যে তোমার নিষেধে কি হয়, ও বিয়ে বসবে তোমার বোন? হ্যাঁ, আল্লাহ বলছে ফালা তাদুলুহুন্না, হে অভিভাবকরা তোমাদের অধীনস্থ মেয়েদেরকে বাধা দিও না বিয়ে করতে। তাহলে বোঝা গেল যে অভিভাবকের বাধা দেওয়ার অধিকার আছে, অর্থাৎ তাদের অনুমতি ছাড়া বিয়ে হয় না। দেখলেন কোরআনী দলিল, যে কোরআন বলছে যে বিনা ওলিতে বিয়ে হয় না। নেতৃত্ব লাগবে, কারণ মহিলা নেতৃত্ব দিতে পারে না, কারণ মন দুর্বল, একটুতেই কিছুই নেই, চরিত্রহীন, লম্পট, বদমাইশ, খেতে দেবে না, কিন্তু ফিগারটা চেহারা দেখতে সুন্দর, মাকাল ফলের মতো। ওই চেহারাতে একটা মেয়ে পাগল হয়ে যেতে পারে, বুঝছেন না? কিছুই নেই, শুধু পয়সা আছে, নেই যৌবন, নেই কিছু, শুধু পয়সা। পয়সা দেখে একটা মেয়ে পাগল হয়ে যেতে পারে। মহিলারা এক মহিলা এক একটা বিষয়ে দুর্বল, সবাই যে একই ক্ষেত্রে দুর্বল তা নয়। এই জন্য দুর্বলদের ক্ষেত্রে নেতৃত্বের প্রয়োজন রয়েছে, শক্ত নেতৃত্বের, যাতে করে এ মেয়েটি আগামীতে গিয়ে জুলমের শিকার না হয়ে যায়, ফেঁসে না যায়, বুঝছেন না, কোথাও ফেঁসে না যায়। ওলি অভিভাবক ছাড়া বিয়ে হয় না শরীয়তে, এর বড় হিকমা রয়েছে, রহস্য রয়েছে। নাহলে বিপদ ডেকে নিয়ে আসবে একটা মহিলা আবেগে সিদ্ধান্ত নিয়ে নেবে আর দুনিয়াকে ধ্বংস করে দেবে তার।
তার জীবনটা জাহান্নাম হয়ে যাবে, তার অশান্তি হয়ে যাবে। কিন্তু পুরুষ লোক বাবা চিন্তা করবে, কারণ বাবা অথবা ভাই তার বোনকে কখনো কষ্টে দেখতে চায় না। ভালো মানুষ যদি হয় তাহলে যথাসাধ্য একটা ভালো ছেলের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবে। জি, এই জন্য অলি ছাড়া বিয়ে হয় না। ফালা তাদুলহুনা বাধাদিন আইয়ান কাহনা আজওয়াজাহুন্না, তাদের স্বামীদেরকে আবার বিয়ে করতে চায়, মানে স্বামীর কাছে যদি ফিরে যেতে চায় মানে ইদ্যত পার হওয়ার পরে নতুন বিবাহের মাধ্যমে। কিন্তু যদি ইদ্যতের ভিতরে থাকে তাহলে তো এখানে আর বিয়েরই প্রয়োজন নেই, সুতরাং ফিরে যাবে, সোজা ফিরিয়ে নিলে হইল। আসো, চলে আসো, সব রাগ মাটি, কোনো অসুবিধা নেই, চলে আসো, ঠিক আছে, যেদিক থেকে আগে হোক না কেন, কোনো অসুবিধা নেই, ওখানে আর বিয়ের প্রয়োজন নেই। তৃতীয় যেটা অবস্থা তালাক, সেটা হচ্ছে এক তালাক হয়েছে কোনো এক সময়, আবার আর এক তালাক হয়েছে, তৃতীয় তালাকও 3 বার হয়ে গেছে, তারপরে আর সেই স্ত্রীকে ফেরানো যাবে না যতক্ষণ পর্যন্ত কন্ট্রাক্টর নয়, স্বেচ্ছায় আবার কোনো জায়গায় হয়তো বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে স্বেচ্ছায় তার সাথে থাকেনি বা সে রাখেনি, তার কাছ থেকে তালাক হয়েছে, অথবা এই স্বামী মারা গেছে, তারপরে যদি ফিরতে চায় তখন হালাল হবে, না হলে হালাল হবে না। আর হিল্লার বিয়ে হারাম। হিল্লার বিয়ে মোতার বিয়ের মতো যে না, মোতার বিয়ে 3 দিনের জন্য, 3 ঘন্টার জন্য হইতে পারে, আর হিল্লার বিয়ে 1 রাত আর 2 রাতের জন্যই হয়। দাদা বলছে না হিল্লার বিয়েটা কিসের জন্য? হ্যাঁ, যে 1 রাতের জন্য রাখ, বিয়ে করে আর তারপরে ছেড়ে দিই, স্বামী বিয়ে করো। হাউজুবিল্লাহ, এটা মোতার বিয়ে। আসলে মোতার বিয়ে পড়েছি না কালকে? জি, তো হিল্লার বিয়ে মোতার বিয়ে, আর মোতার বিয়ে যে না, শিয়াদের মোতার বিয়ে যদি যে না হয় তাহলে হিল্লার বিয়ে বেদাতিদের, হ্যাঁ আপনার হিল্লার বিয়ে যে না, এটা ব্যভিচার, কাবিরা গুনাহ। এই জন্য ওমর রাদিয়াল্লাহু বলেছেন, যদি আমি কারো সঙ্গে জানতে পারি যে বিবিকে হালাল করার জন্য বিয়ে করেছে, তো যে বিয়ে করবে সে জেনাকারী, তাকে রজম করব, আর সে মহিলাকে রজম করব। জি, তো সোজা নয়। আর এর মাধ্যমে হালাল হবে না, কারণ বিয়ে কন্ট্রাক্টের হয় না, বিয়ে কিসের হয়? স্থায়ী। স্থায়ীভাবে সংসার করে এই নিয়তি বিয়ে হয়। বিয়ের মাকসাদ, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এটি। ফাদাখালা ফিহি, আল্লাহ রাব্বুল এই কথা বলেননি যে কুমারী হলে হ্যাঁ ওলি লাগবে, বাধা দিও না, আর যদি অকুমারী হয় তো তোমার বাধা দেওয়াতে লাভ নাই, বলেছেন? তাহলে হানাফি মাযহাবে বলা হয়েছে অকুমারী বিধবা যদি হয়, তালাক প্রাপ্ত হয়, সাইয়্যিবা হয়, এক কথায়, তাহলে তার ওলি লাগবে না। বাকিরা কুমারী হলে ওলি লাগবে, এই কথাটি ভুল। তাই ইমাম বুখারী খণ্ডন করছেন হানাফি মাযহাবের, ফাদাখালা ফিহি, এই আয়াতে শামিল হয়ে গেল আস-সাইয়্যিব, অকুমারীও, ওয়াকাযালিকা আল বিকরু, আর কুমারীও। কুমারী অকুমারী দুটোই শামিল, বোঝা গেছে? যে বিনা ওলিতে কুমারীরও বিয়ে হয় না আর অকুমারীরও বিয়ে হয় না। এই নয় যে যেহেতু বিধবা ছিল অথবা তালাক প্রাপ্তা ছিল সেই জন্য সে কোর্ট ম্যারেজ করে নিয়েছে, অথবা নিজেই বিয়ে বসে গেছে, সমাজে বাড়িতে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে, না, জায়েজ নাই। দ্বিতীয় দলিল, এই আয়াতটি ছিল 232 সূরা বাকারার, আর একটি 221 নম্বর আয়াত। আল্লাহ ওয়ালা তুনকিহু হলো মুশরিকিন, তোমরা তোমাদের অধীনস্থ মেয়েদের বিয়ে দিও না মুশরিক কাফের সাথে, কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউমিন, যতক্ষণ পর্যন্ত তার ইমানদার মুমিন মুসলিম না হবে। কোনো হিন্দুর সাথে বিয়ে দিও না, কোনো খ্রিস্টানের সাথে তোমাদের মেয়ে বোনদের বিয়ে দিও না, মুসলিম মেয়ের বিয়ে দিও না। এই সম্বোধনগুলো কাকে করা হচ্ছে? হ্যাঁ, ওলিকে করা হচ্ছে, ওলিদেরকে। ওয়ালা তুনকিহু আইয়ুহাল আউলিয়া, হে ওলিরা, তোমরা তোমাদের অধীনে যেসব মেয়েরা আছে, তোমাদের মেয়ে আছে, বোনেরা আছে, মা আছে, খালা আছে, ফুফু আছে, এসব যারা আছে, মোট কথা যাদের ওলি হইতে পারবে, এদের বিয়ে দেয় না মুশরিক কাফের সাথে। মুশরিক কাফের মানে শুধু জন্মসূত্রে মুশরিক কাফের নয়, যদি জন্মসূত্রে মুসলিম কিন্তু নাস্তিক, আল্লাহ পরকাল বিশ্বাসী নয়, তাহলে তার সাথে বিয়ে দিও না। হারাম বিয়ে দেওয়া, জেনে শোনে। 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বিয়ে দেওয়া হারাম। মাজারে সেজদা করে, বিয়ে দেওয়া হারাম। ইয়া হোসেন ইয়া আলী ডাকে, বিয়ে দেওয়া হারাম। ইয়া গৌস ডাকে, ইয়া জিলানি চিশতি ডাকে, বিয়ে দেওয়া হারাম। মুশরিকের সাথে বিয়ে দেওয়া হারাম, এরা মুশরিক। ওয়ালা তুনকিহু হলো মুশরিক, তাহলে মুশরিকের মধ্যে জন্মগত মুশরিক অথবা যারা মুরতাদ হয়ে জন্মসূত্রে মুসলিম পরিবারে জন্ম নিয়েছিল কিন্তু তাদের ভ্রান্ত কুফরি আকিদার কারণে কেউ নাস্তিক হয়ে গেছে, কেউ মাজার পূজারী হয়ে গেছে, কেউ আর কিছু হয়ে গেছে, ইসলাম ভঙ্গ করেছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে বেনামাজি, একেবারে বেনামাজি, সে ও কাফের।
তাদেরকে বিয়ে দিও না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ইমানদার না হবে, মমিন না হবে। আর মমিন হওয়ার জন্য বেনামাজিকে নামাজি হইতে হবে, আর মাজার পূজারীকে মাজার পড়া থেকে তওবা করে ফিরে আসতে হবে। ইয়া হুসেনি আলী করে তাদেরকে এইসব শিরক থেকে কুফরিতে তওবা করে ফিরে আসতে হবে। নাস্তিককে আস্তিক মমিন মুসলিম হইতে হবে, ঘোষণা করতে আল্লাহ পরকালে বিশ্বাসী, তওবা করে ফিরে আসছি। জি, যদি সে অঘোষিত থাকে আর ভিতরে গোপন রাখে, জানতে না পারেন তো আল্লাহ কাছে মাফ, কিন্তু তারপরে জানার চেষ্টা করে। কেন একটা নাস্তিক সে নামাজ পড়বে না, স্বাভাবিক কথা। আপনি যখনই দেখবেন 5 ওয়াক্ত তখনই বুঝে নেবেন যে সে মুসলিম না নাস্তিক। নাস্তিক নামাজ পড়বে না, সে আল্লাহ পরকালে বেশি কিসের জন্য নামাজ পড়বে সে? বুঝতে পারছেন? শুধু জুমা পড়া দেখে বিয়ে দিলে হবে না, ওটাই জায়েজ নয়। খেয়ানো আপনার বোনের ক্ষেত্রে, আপনার মেয়ের ক্ষেত্রে, হ্যাঁ, এই দুর্বল জাতির ক্ষেত্রে যে আপনি কোনো বেদিন পাপিষ্টকে আপনি মেয়ে উঠিয়ে দিচ্ছেন, এমনকি চরিত্রহীন, জানছেন যে ছেলেটা হচ্ছে জেনাকারী, ছেলেটা হচ্ছে মদখোর। আরে আমাদের সমাজে মুশরিক মাজার পূজারীকে দিয়ে দিবে, নাস্তিককে দিয়ে দিবে, হ্যাঁ, কিন্তু যদি জানতে পারে যে মদ খাইতে দেবে না, মদ খাওয়াতে পারতেন, জুয়া খেলা জানলে দেবে না। কারণ যা জুয়া খেলে সব টাকা পয়সা সব শেষ করে দেবে, জমি জায়গা সব বিক্রি করে দিবে, তো আমার মেয়েটা কি খাবে? আসলে পেট নিয়ে, দুনিয়া নিয়ে চিন্তা, ও আখেরাত জান্নাত নিয়ে চিন্তা নয়। আমি এই কথাগুলি ভেঙে এই জন্য বলি, যাতে করে বুঝতে পারেন যে আমাদের সমাজ আছে কোথায়। আখেরাতকে সেভ করা মুখ্য উদ্দেশ্য নয় অধিকাংশ লোকের। আমার মসজিদে, আমি তখন মদিনা সম্ভবত আসিনি অথবা এসেছিলাম, বেনারস থেকে ফারিক পাস করেছি তখন। তো জুমার খুতবা দিয়ে বসছি, একজন মুরব্বী মানুষ বলছে যে সমাজের কাছে আমার ছেলের বিচার চাই। কিসের বিচার? বলছে আমার ছেলে জুয়া খেলছে, তার বিচার। বুঝতে পারছেন? জুয়া খেলছে, তার বিচার। তো সব বিচার করতে বসলো। আমি একটা হক কথা তিতা লাগে। তিতা হয় না, তিতা লাগে? তিতা লাগে। তিতা হয় বলবেন না। হক ভালো জিনিস আল্লাহর পক্ষ থেকে, তাই না? হক কখনো তিতা হয় না, কিন্তু মানুষের স্বাদ বিকৃত হয়ে গেলে তখন তিতা লাগে। হ্যাঁ, দেখেন জ্বরের অবস্থায় ভালো ভালো খাবারও খারাপ লাগে, ঠিক না? ওই রকম। তাই আমি একটি হক কথা মনে করলাম বলিয়ে দিই, কারণ আল্লাহ এলেম দিয়েছে। আর এরাকে বললাম আমার কিছু করতে পারবে না, এত দুর্বল নয়, আল্লাহ এলেম দিয়েছে এদের কাছে, তো বলি, সম্মান আছে। তো আমি বললাম যে দেখেন, আপনার ছেলে কি নামাজ পড়ে? বুঝলেন না, নামাজ পড়ে না। তা আমি বললাম যে বেনামাজি হওয়া বড় অপরাধ না জুয়া খেলাটা বেশি বড় অপরাধ? আপনি জীবনে কোনো দিন, এতদিন ধরে নামাজ পড়ে না, ছেলে সাবালক হয়েছে 10 বছর আগে, হ্যাঁ, 15-25 বছর বয়স, জীবনে কোনো দিন বিচার চাইলেন না যে আমার ছেলে বেনামাজি, বিচার করে দেন। আর জুয়া খেলতে শুরু করেছে 2-4-6 মাস থেকে, তাই বিচার চাইলেন। উদ্দেশ্য কি? আমি উদ্দেশ্যটা বলে দেবো আপনাদের। ওই যেভাবে বললাম আপনাদেরকে, যে জুয়া খেললে যেহেতু আপনাকে ফকির করে দেবে, আপনার বাড়ির টাকা পয়সা সব ধন দৌলত চুরি করে নিয়ে যাবে, সেই জন্য আপনি বিচার চেয়েছেন। কিন্তু জাহান্নামে চলে যাবে আপনার ছেলে এই বেনামাজি হয়ে, তার জন্য কখনো বিচার চাইলেন না আপনি। আল্লাহ, আমার সম্পর্কে চাচা দূরের ছিল, গ্রামে তো চাচা ভাতিজা এই সবই সম্পর্ক থাকে, ভাই না হয় চাচা, আর তো বলার কোনো ক্ষমতা নেই। তো এইভাবে হক কথা বলতে হয় আলেম সমাজকে, না বলার কারণে আজকে সমাজের অধপতন। জি, বড় অপরাধকে বরণ করে নিচ্ছে, কিন্তু হালকা অপরাধ, স্বার্থে আঘাত লাগছে, সেই জন্য না, এটা মেনে নেওয়া যায় না। যে একটা জুয়ারিকে মেয়ে দেব, হ্যাঁ, একটা মদখোরকে মেয়ে দেব, মদ খেলে ফাঁসে, জুয়া খেললে ফাঁসে, ঠিক না? কিন্তু যে একেবারে নামাজ পড়ে না, জুমা পড়া মুসলমান, 5 ওয়াক্ত নামাজই পড়ে না, সে কাফের। জি, আপনি কাফের হয়ে মরছে আপনার ছেলে, চিন্তা নেই। আর কেন ও দুনিয়ায়, আল্লাহ বুঝার তৌফিক দান। তো আল্লাহ বলছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিন, আল্লাহ বলছেন মুশরিকদেরকে বিয়ে দিও না। তার মানে বিয়েতে বাধা দেওয়ার অধিকার ওলিদের আছে। যখন বাধা দেওয়ার অধিকার আছে, তাদের অনুমতি ছাড়া বিয়ে হয় না। কি বোঝা গেল? তাদের অনুমতি ছাড়া বিয়ে হয়। লা নিকাহা ইল্লা বিওয়ালিন, কোরআনী দলিল, দ্বিতীয় দলিল। তৃতীয় দলিল সূরা নূরে আয়াত 32। 3টি দলিল এবং বুখারী পেশ করেছে কোরআন থেকে যে ওলি ছাড়া বিয়ে হয় না, অভিভাবক ছাড়া বিয়ে হয় না। বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, হে অভিভাবকরা, তোমাদের যেসব অবিবাহিতা মেয়েরা বা বোনেরা আছে তাদের বিয়ে দিয়ে দাও। তো ওলিদেরকে হুকুম করা হচ্ছে কি?
বিয়ে দিয়ে দেওয়ার জন্য। যদি বিনা বলিতে বিয়ে হইতো তাহলে ওদেরকে কেন বলতে যাবে? ওর তো কোনো ফ্যাক্টরি নাই, এটা ওর ম্যাটার না। এটা সোজা মেয়েদেরকে বলতে যাও তোমার বিয়ে বসে যাও, তোমাদের বিয়ে হয়নি, তোমার বিয়ে বসে যাও। আল্লাহকে বললেন যে তোমার বিয়ে বসে যাও। বুঝতে পারছেন কথা? জি, এটা হচ্ছে ইমাম বুখারীর ফিকহ। ইমাম বুখারী ফকিহ, মুজতাহিদ, মুহাদ্দিস সবই ছিলেন রাহিমাহুল্লাহ তাআলা। জি, 5127 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী যাওজান আখবারাতহু, তিনি তার বোনের ছেলে উরওয়াকে জানিয়েছেন কি আন্নান নিকাহ ফিল জাহিলিয়াতে কানা আলা আরবাত আনহা, জাহিলি যুগে 4 প্রকারের বিবাহের প্রচলন ছিল, 4 রকমের বিয়ের রীতি ছিল সমাজে প্রচলিত। একটি বিয়ে হচ্ছে শরীয়ত সম্মত, যেটা ইসলামের স্বীকৃতি দেওয়া হয়েছে বা স্বীকৃত রাখা হয়েছে, আর 3টিকে বাতিল ঘোষণা করা হয়েছে। আজব আজব বিয়ে মক্কার কাফেরদের মাঝে, আরবদের মাঝে, আরব কাফেরদের মাঝে 1400 বছরে 4 রকমের বিয়ে হইত, 4 রকমের বিয়ে হইত। এখন আমাদের দেশে এইরকম বিভিন্ন জাতির মধ্যে এই ধরনের বিয়েগুলো রয়েছে। এই ধরনের বিয়ে রয়েছে। সাঁওতালদের বিয়ের তরিকা আলাদা রয়েছে, আদিবাসীদের বিয়ে। তো শোনা কথা বলছি আর কি, 4 রকমের বিয়ে ছিল সেই যুগে। ফানিকাহ মিনহা, 1 রকমের বিয়ে মানে প্রথম বিয়ে পদ্ধতি ছিল, রীতি ছিল। নেকাহুন না ছিল আজকাল যে প্রচলিত বিয়ে মুসলিম সমাজে, এইরকমই বিয়ে মানে ইজাব কবুল, এইভাবে বিয়েটা হইতো। তাতে সে খুতবা টুতবা এগুলো ছিল না, কিন্তু ইজাব কবুল। মেয়ের বাবা বলবে, ওই বাবা বলে আমি বিয়ে দিলাম, আর ছেলে বলে হ্যাঁ আমি কবুল করলাম, এগুলো ছিল। ইয়াখতুবুর রাজুল করতো কি, ইয়াখতুবুর রাজুল আর রাজুলে, একজন পুরুষ আর একজন পুরুষের কাছে কি করত, মানে পুরুষের কাছে পয়গাম পাঠাইতো। তাহলে সেই যুগেও পশ্চিমাদের মতো মেয়ের সাথে সম্পর্ক করতো না। মক্কার কাফেররাও অন্তত চরিত্রহীন লুচ্চামি করতো না, বুঝছেন না? যারা ভালোভাবে বিয়ে শাদী করতো তারা এরকম বিয়ে করতো। পয়গাম প্রস্তাব পাঠাতো বিয়ের কার কাছে? পুরুষ মানুষের কাছে। ওয়ালিয়াতাহু আও ইবনাতাহু, তার অধীনস্থ মেয়ের জন্য যে আপনার বোন আছে, অথবা তার মেয়ে আছে, মেয়ের জন্য যে আপনার মেয়েকে বা আপনার বোনকে আমি প্রস্তাব দিচ্ছি আপনার মাধ্যমে। এইভাবে কথাবার্তা। তাহলে পুরুষ পুরুষের সাথে বলতো, মহিলাদের সাথে বিয়ের কথা হইতো না। ফায়ুসদিকুহা, তারপরে মোহরানা দিত, তারা মোহর ছিল তাদের। সুম্মায়ান কি হয়, তারপরে অভিভাবক বিয়ে দিত, অভিভাবকের সম্মতিতে বিয়ে হইত। এটাকে বহাল রাখা হয়েছে ইসলাম। ওয়ানিকাহুল আখারা, দ্বিতীয় রকমের বিয়ে কি ছিল? এগুলো আজব আজব বিয়ে, আজব আজব বিয়ে। কানার রাজুল ইয়াকুল ইমরাতিহি, কোন এক ব্যক্তি, বিবাহিত ব্যক্তি তার স্ত্রীকে বলতো, এজা তাহরাত মিন তামসিহা, যখন মাসিক থেকে সে পবিত্র হইতো স্ত্রী, তখন স্ত্রীকে বলতো যে দেখো তুমি আরসেলি এলা ফুলানিন, তুমি চলে যাও অমকের কাছে, অমক সম্ভ্রান্ত প্রভাবশালী ব্যক্তি আছে, অমক মোবারক ব্যক্তি আছে, হুজুরে কিবলা আছে, এই ভণ্ড পীরদের মধ্যে এগুলো আছে কিন্তু। আর এই ব্রাহ্মণদের কাছ থেকে শূদ্ররা, নিচুরা, এরা গিয়ে ওই রকম আপনার সম্ভ্রান্ত পরিবারের কি নিয়ে আসবে? প্রজন্ম নিয়ে আসবে। বুঝতে পারছেন? এসব ছিল মক্কার কাফেরদের মাঝে। দ্বিতীয় প্রকারের বিয়েতে এই নোংরামিটা ছিল। বলছে যে যাও অমুকের কাছে চলে যাও, বা আরসিলা ফলানি পাঠিয়ে দাও, দিয়ে কি করো? ফাস্তাউদাই মিনহু, তাদের সাথে কথাবার্তা করে তাদের থেকে বীর্য চেয়ে নাও, মানে মিলন করো তাদের সাথে। অমুকের সাথে অমুক ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি রয়েছে, আর বংশীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তি রয়েছে, বিভিন্ন ভালো বৈশিষ্ট্য দেখে, অথবা বীর বাহাদুর ব্যক্তি রয়েছে, বীর পুরুষ মানুষ, চাইতো যে ওর যদি নুতফা বীর্য দিয়ে যদি হয় তাহলে আমার ছেলেটাও বীর বাহাদুর ওইরকম হবে, তো সেই জন্য, বা সুন্দর ওইরকম সুঠাম হবে। সেই জন্য কী করতো? ফাস্তাবদাই মিনহু, তার বীর্য তুমি তার কাছ থেকে তলব করো, অর্থাৎ তার সাথে সহবাস করো। ওয়ায়াতাজিল হাজাউজাহা, আর ওর স্বামী যে ওই যে সহবাস করতে অনুমতি দিয়ে দিল, স্বামী কিন্তু অনুমতি দিচ্ছে, দাইয়ুস। জি।
ওয়াতাজিলুহা, তার থেকে আলাদা থাকতো, ওয়ালা ইয়ামাসসুহা আবাদান, আর স্পর্শ করতো না, যাতে করে দুইজনের বীর্য একাকার না হয়ে যায়, আর বোঝা মুশকিল যে কার কার বীর্য থেকে এটা হইলো। হ্যাঁ, এটা আমার বংশের হলো না, অন্য ওই যে সম্ভ্রান্ত বংশ থেকে আমি ভালো একটা বাচ্চা নিতে চেয়েছিলাম, সম্ভ্রান্ত পরিবারের, ওই রকম যাতে করে হয়ে যায় গুণগুলি পায়, সেটা হল। সেই জন্য কী করতো, স্পর্শ করতো না স্ত্রীকে, হাত্তা ইয়াতাবায়ানা হামলুহা মিন যালিকা, যতক্ষণ পর্যন্ত ওই পুরুষ যার সাথে যৌন মিলন করেছে তার থেকে গর্ভ সুস্পষ্ট না হইতো যে পেটে বাচ্চা ধারণ করেছে। পেটে যখন বাচ্চা ধারণ করে নিয়েছে বুঝতে পারতো, তখন আবার মেলামেশা শুরু করতো, যে এখন মেলামেশা করলে তার আমার বাচ্চা হবে না, বাচ্চা পেয়ে গেছি, হ্যাঁ, যে ভালো বাচ্চা চেয়েছিলাম, ভালো বংশের পেয়ে গেছি, ধার করা। আল্লাযী তাস্তাওজিউনা, যার থেকে বীর্য কামনা করেছিল। ফাইযা তাবায়্যানা হামলুহা আসাবাহা যাওজাহা, যখন গর্ভধারণ স্পষ্ট হয়ে যেত তখন তার স্বামী যদি চাইতো তাহলে সেই স্ত্রীর সাথে মিলন করতো, যে এখন আর বাধা নেই। কেন এটা করতো তাহলে? বলছে ইন্নামা ইয়াফআলু যালিকা রাগবাতান ফি নাজাবাতিল ওয়ালাদ, এটা এই জন্য করতো যে সন্তানটি যাতে করে সম্ভ্রান্ত বংশের বৈশিষ্ট্যগুলি অর্জন করতে পারে, হাসিল করতে পারে। ছোট বংশের আমরা, আর একটা বড় বংশে, হ্যাঁ হ্যাঁ, পীর সাহেবের আওলাদের উসুলের জন্য কি পেয়ে যায়। জি জি জি, ভণ্ডপীরদের মধ্যে। আচ্ছা, বাংলাদেশে ভণ্ডপীর আর হক্কানি পীর দুটো ভাগ আছে কি না? এই ভাগটা কিসের ভিত্তিতে হয়েছে জানেন? শিরক আর তাওহীদের ভিত্তিতে হয়নি, কারণ শিরক আর বিদআত সমস্ত পীরদের মধ্যে আছে। এবার বুঝতে পারছেন? তাহলে কোনখানে পার্থক্যটা ভণ্ড পীর আর হক্কানি পীরে? যে হক্কানি পীরেরা জেনা ব্যভিচার করে না মুরিদিনীদেরকে নিয়ে, হ্যাঁ, ছিনিমিনি খেলা করে তাদের ইজ্জত নিয়ে, আর ভণ্ড পীরেরা, হ্যাঁ, মুরিদিনীরা তাদের কাছে যায়, ভণ্ড পীরদের কাছে, কিসের জন্য? যে এই পীরের বৈশিষ্ট্য যাতে করে তাবারুকটা হাসিল করতে পারি এই জেনা ব্যভিচারের মাধ্যমে। বুঝতে পারছেন? এইভাবে তারা ভাগ করেছে। অনেকে বলছেন না, মনে করে যে হইতেও পারে সহি আকিদারও পীর হইতে পারে। আরে সহি আকিদার কোনো পীরটি নাই। এই জন্য পীরতন্ত্র শুরু হয় বেদাত দিয়ে, আর শেষ হয় কবর মাজার পূজা করে জাহান্নামে গিয়ে। কথা বুঝতে পেরেছেন? শিরক কুফরি করে পাকা কবর হয়েছে পীর মরিদি থেকে, জি, সুফিজম থেকে। তো তাহলে ভণ্ড পীর আর হক্কানি পীরের পার্থক্যটা বুঝতে পারলেন। চরমনাই পীরদের এতটুকু আছে, চরিত্রটা ঠিক আছে, পর্দা হেজাব এগুলো ঠিক আছে, আর বেদাতি জিকির, পাগলামি জিকির আছে, মাতলামি আছে, আর হ্যাঁ, কান্নাকাটি শুধু আখেরাত পরকাল করে টাকা পয়সা ইনকাম, ওইটাও ঠিক আছে। বুঝতে পারছেন? ব্যাস, ওই যে ওইগুলোর কাছে নোংরামি, মানে চারিত্রিক নোংরামিতে নেই। আর কিছু কিছু পীর আছে যে পীরগুলোর, হ্যাঁ, এগুলো বৈশিষ্ট্য, হ্যাঁ, মরিদিনীরা তাদের হালাল, কারণ তাদের কিতাবের ফর্মুলাতে আছে, মুরিদিনী পীর সাহেবের সামনে কার মতো? মৃত লাশের মতো। তো আপনার স্ত্রী বা আপনার মা বোন যখন মুরিদিনী যাবে পীর সাহেবের কাছে, তখন সে তো পীরের সামনে কি লাশের মতো। তো লাশকে গোসল দিবে না? লাশকে গোসল দিলে যেমন নাড়াচাড়া করে, সেই রকমই আপনার মা বোন তার জন্য হালাল। তারপরে তাদের কিতাবে আছে, যদি পীর সাহেব বলে যে মদে যাই নামাজ ডুবিয়ে নামাজ পড়ো, তাহলে আপত্তি করবেন না। তো পীর সাহেব যদি বলে যে আমার শুধু থুথুর তাবারুক নিলে হবে না, হ্যাঁ, আর খাবার দাবারের তাবারুক নিলে হবে না, আমার বীর্যরও তাবারুক নিতে হবে, তো ওইটাও নেও, কারণ আপত্তি করা যাবে না, কারণ পীর মারিফতি চোখ দিয়ে দেখছে। সুতরাং ওর জন্য সব হালাল, যেমন ওই খেজুরের জন্য, হ্যাঁ, বালক্ষণ করা হালাল হয়ে গেছে, হ্যাঁ, তারপরে সুন্দর একটা বা পানি জাহাজ, হ্যাঁ, কি করে ফুটো করে ছিদ্র করা হালাল হয়ে গেছে, তেমনই পীরদের জন্য জেনা ব্যভিচার সব হালাল। এবার বুঝতে পেরেছেন? দলিল আছে, কিন্তু বিনা দলিলে এইসব নোংরামি করে না ভণ্ড পীরেরা। কথা বোঝা গেছে? এইসব ধর্মে বিশ্বাসী হবেন, তওবা করে ফিরে আসেন আল্লাহর রাস্তায়। এটা সবার জন্য বলছি, শুধু আমার সামনে যারা তাদের জন্য না। আমার কথা ওই যারা এই সব নোংরামিতে ডুবে আছে, আর এই সব নোংরা পীরদের কাছে অথবা বেদাতি পীরদের কাছে মুরিদ হতে যাচ্ছে, বা পীর সম্পর্কে যাদের দুর্বলতা আছে, তাদের হেদায়েতের জন্য এই কথাগুলি বলছি।
সতর্ক সাবধান, সবগুলি ভণ্ড, সবগুলি বিদাতি, সবগুলি পথভ্রষ্ট। জুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ, আল্লাহ করার বলছেন সবগুলি অন্ধকার, তবে এক অন্ধকার আর এক অন্ধকারের চাইতে গভীর। বোঝা গেছে? জি। তো কাফেরদের মধ্যে মক্কার বা আরব দেশে দ্বিতীয় রকমের বিয়ে এরকম ছিল। ফাকানা হাযান নিকাহ, নিকাহুল ইস্তিবদা, এই বিয়ের নাম ছিল ইস্তিবদা, মানে বীর্য তলব করার। হ্যাঁ, কারো সম্ভ্রান্ত পরিবারের বা কোনো তাদের যে মহাপুরুষের বীর্য কামনা করার কি বিয়ে, অনেক এতে থেকে বীর্য নেওয়া। জি। অনিকাহ আখার, তৃতীয় বিয়ে হচ্ছে ইয়াজতেমু রাহতু মা দুনাল আশারা, 10 জনের কম সংখ্যায় লোক একসাথে একত্রিত হইত। ফায়াদখুলুন আল মারাতে কুল্লুহুম ইউসিবুহা, আর তারপরে একজন নারীর সাথে সবাই ব্যভিচার করতে। এই 10 জন, 9 জন, 10 জন, 10 জনের বেশি হইতো না, একের পরে এক, একের পর এক, গণধর্ষণের মতো গণজেনা ব্যভিচার করতো। এই 8-9 জন, 10 জন সবাই তার সাথে মিলিত হইতো। ফায়দা হামালা, তারপরে যখন গর্ভ ধারণ করলো, তখন বোঝা মুশকিল কার বাচ্চা, কী করে বুঝবেন? কারণ 8-9 জন, 10 জন এই জেনা করেছে। ওয়াজাত, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যেত, বাচ্চা ভূমিষ্ঠ হইত, তাহলে কেউ দেখেন ভরণ পোষণের দায়িত্ব নিল না, কিচ্ছু নিল না। 9 মাস 10 মাস ধরে এই মহিলা কত কষ্ট, কেমন নারীদের উপর জুলম অত্যাচার হয়েছে। আর ইসলাম নারীদেরকে কত সম্মানিত করে, চিন্তা করুন। আপনার বিয়েতে যখন একটা মহিলাকে দিয়ে দেওয়া হলো সমস্ত কিছুর দায়িত্ব, গর্ভধারণ করবে, তার দেখাশোনা, সুখ শান্তি, অসুখ বিসুখ, চিকিৎসা, সব আপনার দায়িত্ব, ঠিক কিনা? আর এইখানে 10-10 জন জেনা ব্যভিচার করছে, আর নারীও স্বেচ্ছাই এটাকে বৈধ মনে করে তাই করছে, দেহ ব্যবসা করছে। আর তারপরে গর্ভধারণ করলো, বোঝাই গেল না যে কার নুতফা, কার বীর্য দিয়ে গর্ভধারণ করলো। বাচ্চা হওয়া পর্যন্ত কেউ কাছাকাছি আসলো না, জেনা করে চলে গেছে। অবাদাত, যখন বাচ্চা ভূমিষ্ঠ করলো, ওমাররা লায়ালিন, কয়েকদিন গেল বাচ্চাটা হওয়ার পরে, বাদ আন্তাজাহামলাহা, গর্ভ মানে প্রসব করার পর, আর সালাত এলাইহিম, তখন এই মহিলা ওই 9-10 জন পুরুষকে ডেকে পাঠাবে যারা তার সাথে কি করেছে, জেনা করেছে। আজকালকার জামানায় লুচ্চারা তো কেউ আসবে না, সব পালিয়ে যাবে, না আমি করিনি, না আমার নয়, না আমার নয়, তাই না? হচ্ছে না আমাদের সমাজে। কিন্তু এরা আজকালকার এই নোংরাদের চাইতে ভালো ছিল। দেখেন কম্পেয়ার, তুলনা। শেখ মাহমুদুল্লাহ রাহিমাহুল্লাহ জি প্রাচীন যুগের শিরক আর বর্তমান যুগের মাজার পূজার শিরকে তুলনা করে 3 দিক থেকেও বলেছেন যে আগের যুগের শিরক চাইতে আজকালকার মাজার পূজারীদের শিরক বেশি মারাত্মক। বোঝা গেছে? তা আমিও মাঝে মাঝে কিছু তুলনা করি যাতে মানুষ বুঝে আর সংশোধন হয়। তখনকার লোকেরা একসাথে 8-9 জন 10 জন জেনা ব্যভিচার করতে এক মহিলার সাথে, ঠিক কিনা? আর তারপরে বাচ্চা হারাম ধারণ করলো, যারও সন্তান। বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে মহিলা ডেকে পাঠালো যে তোরা তোরা 9-10 জন আমার সাথে যারা জেনা করেছে, তোরা সবাই আয়। সবাই চলে আসতে বাধ্য থাকতো। সামাজিক একটা এমন বন্ধন ছিল তাদের যে সব আসতে কি থাকতো, উপায় ছিল না যে কেউ পালিয়ে যাবে, সবগুলি হাজির হইতো। এই যে 9-10 জন, তাদের নির্লজ্জতা, বেহায়াপনা সেটা ভিন্ন বিষয়, কিন্তু সবাই কিন্তু হাজির হতো যে জেনা করেছি, সুতরাং হাজির হইতে হবে এখানে। সবাই সে হাজির হয়েছে। কিন্তু আজকাল যদি এই লম্পটরা যেমন করছে গণধর্ষণ, কেউ স্বীকার করবে? আমি করিনি, ও কারো হবে, কেউ দায়িত্ব নেবে না। দেখেন কি করতো এই তৃতীয় বিয়েতে, ফালামি আসতে তারা জলমেন আইয়াম তানিয়া, কোন পুরুষ অস্বীকার করার ক্ষমতা রাখতো না, কোনো উপায় নেই অস্বীকার করবে। হাত্তাই আসতে মেন্দাহা, সব লোকেরা, ওই যে যতগুলি চরিত্রহীন জেনা করেছিল সব পুরুষগুলি ওই মহিলার বাড়িতে হাজির হইত, সবগুলি এসে হাজির হয়েছে। তখন ওই মহিলা তাদেরকে বলতো, কাদ আরাফতুম আল্লাযী কানা মিন আমরিকুম, তোমরা জানো যে তোমরা কি করেছো আমার সাথে। বুঝছেন না? মানে তোমরা যে আমার সাথে মিলন করেছো। ওয়াকাদ ওয়ালাদতু, আর আমি বাচ্চা ভূমিষ্ঠ করেছি। তোমাদের বীর্য দিয়ে, তোমাদের যে কোনো একজনের হোক বীর্য দিয়েই হয়েছে।
ফাহুয়া ইবনুকা ইয়া ফুলান, কিন্তু সবকে লাইন করে দাঁড় করে দিত আর বলছে, তোমরা সবাই কিন্তু এই কাজ করেছো, তোমরা সবাই জানছো, অস্বীকার করার কোনো ক্ষমতা নেই তোমাদের, কিন্তু হ্যাঁ তোমাদের মধ্যে এই ছেলের বাবাই তুমি। এইভাবে যার নাম বলে দিল মহিলা, ওই বাপ হয়ে গেল। এখন ছেলে নিয়ে টান দিল, স্বীকার করে নিল, মেনে নিল ছেলেকে। এটা জাহিলি যুগের তৃতীয় বিয়ে ছিল। কি কুসংস্কার আর নোংরামি ছিল। ইসলাম এদেরকে সম্মানিত করেছে, নাহলে জাহান্নামে এরা চলেই গেছিল যদি হেদায়েত নসিব না হতো। যাদের হেদায়েত হয়েছে, যারা এই অবস্থায় চলে গেছে, শিরক কুফরির সাথে সাথে পাপ, জেনার পাপ আর কত রকমের পাপ। তো ফাহ ইবনুকা ইয়া ফুলান, হে অমুক, এটা তোমার সন্তান। তুসাম্মি মান আহাব্বাত বিসমিহি, ওই মহিলার ইচ্ছা মতো নাম উল্লেখ করতো। এই না যে কোনো দলিল ভিত্তিক বা রূপ চেহারা দেখে যে কার সাথে মিল হয়েছে, ওর যাকে পছন্দ হইতে হবে যে তুমি এই ছেলের বাপ বলে দিল, হয়ে গেল। বলছেন যখন এই ফায়ালহাকু বিহি ওয়ালাদুহা, তখন এই সন্তান তার সাথে মিলিত হইতো। লা ইয়াস্তাতিউ ইয়ামতানি বিহি রাজুল, এই পুরুষ তখন এই বাচ্চাকে অস্বীকার করার কোনো স্বাধীনতা রাখতো না, বাধ্য হয়ে মেনে নিতে হতো, এটা আমারই বাচ্চা, হোক আর না হোক, জারি হোক। অনেকাহুর রাবে, চতুর্থ রকমের বিয়ে ছিল কি, এটা ছিল বেশ্যাবৃত্তি, বেশ্যাখানার মতো ছিল। মক্কায়, আরব দেশে বেশ্যাখানা তখন ছিল। ইয়াজতামুন নাসুল কাসীর, অনেক লোক একত্রিত হইতো জিনা ব্যভিচার করার জন্য। ফায়াদখুলুনা আলা মারআতি, আর একজন মহিলার কাছে সবাই একের পর এক প্রবেশ করতো জিনা করার জন্য। লা তামনাউ মান জাহ, যে আসতো কাউকে বাধা দিত না। যেমন বেশ্যা যারা পতিতা, তারা বাধা দেয়, পয়সা নিচ্ছে কাস্টমার, হ্যাঁ, তাদের একজন আছেন দালাল মহিলা, ই শয়তান, এই বড় শয়তান এক মহিলা আছে। আর অনেকে জুলম নির্যাতনের শিকার, অনেকে প্রতারণা করে সেখানে হাজির করা হয়েছে, অনেকে স্বেচ্ছায় হয়তো এসছে, বিভিন্নভাবে সেখানে হাজির হয়েছে। বেশ্যাখানার যে ইতিহাস, প্রেক্ষাপট। আর তারপরে দিনে কাস্টমার কোনো দিন 10টা 20টা আসলো, কোনো দিন কম আসলো, বেশি আসলো, তারাই বেশি জানে। লানাহুমুল্লাহ, আল্লাহ তাদের সর্বনাশ করুক। আর এরা কোনো শ্রমিক নয়, এদেরকে কি বলা হচ্ছে আজকাল, বৈধকরণ, জেনার বৈধকরণের জন্য, হ্যাঁ, যৌনকর্মী, কর্মী নয় আর শ্রমিকও নয়, এরা হচ্ছে বেশ্যা। হ্যাঁ, এতে কোনো মানহানি নাই, এর যেটা করে সেটাই তাদের নাম হওয়া উচিত। এরা হচ্ছে পতিতা, জি, জানিয়া, জি। তো লা তামনাউ মান জাহ, যে কেউ আসতো কাস্টমার হিসাবে বাধা দিত না। অহন্নাল বাগায়া, এরাই হচ্ছে বেশ্যা। বাগায়া মানে হচ্ছে বেশ্যা, এরাই হচ্ছে পতিতা। কুন্না ইয়ানসিবনা আলা বাবিন, কেমন করে চেনা যেত, তাদের দরজার ওপর একটি পতাকা ঝোলা থাকতো, যেই পতাকা দেখে চেনা যেত এটা বেশ্যাখানা, জি, বেশ্যাখানা। আবু রায়াত, ঝান্ডা, রায়াতুন মানে ঝান্ডা, ঝান্ডা, পতাকা উত্তোলন করা থাকতো। তা কোন আলামান, সেটি চিহ্ন হয়তো কিসের, লেমান আরাদাহন না, যারা আসতে চাইতো বেশ্যাখানায় তাদের জন্য। দাখালা আলিহিন্না, এসে প্রবেশ করতো এদের ঘরে। ফাইজা হামালাত এহদাহন না, তারপরে যখন বাচ্চা গর্ভধারণ মানে বাচ্চা পেটে আসতো ওই বেশ্যার, ওয়াদাত হামলাহা, আর বাচ্চা ভূমিষ্ঠ করতো, জমেউলাহা, তখন ওই যেই লোকগুলো বেশ্যাখানায় এসে ব্যভিচার করেছে সবগুলিকে ডাকা হইতো, সবগুলিকে। কারণ তখন তার এরকম বড় শহর টহর ছিল না, সব তো মুখ চেনা, এই তো মক্কায় অমুক অমুক ওই লোকগুলো আছে। বেশ্যাখানায় কে আসে, এই যে এই লোকগুলো বেশ্যাখানায় আসে। সবাই যে জেনা করতো তা তো করতো না, কারণ আরবদের মধ্যেও চরিত্রবান কিছু লোকেরা ছিল, জি। এই জন্য অনেক সাহাবায়ে কেরাম সম্পর্কে তাদের জীবনী তো রয়েছে যে তারা জাহেলি যুগেও জেনা ব্যভিচারের ধারে কাছেও জানেন। তাদের অন্যতম ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন ওসমান রাদিয়াল্লাহু, ওসমান কসম করে বলছেন যেই দিন তাকে শহীদ করা হলো, জালেম জঙ্গিরা, খারিজিরা শহীদ করেছিল, ওয়াল্লাহি মা জানাইতু ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলাম, তিরমিজির হাদিস, আমি জাহিলি যুগেও কখনো জেনা করিনি, আর ইসলামে আসার পরেও করিনি। তো বিবাহিত মানুষ জেনা করলে না হয় মৃত্যুদণ্ড, আমাকে কেন তোমরা মারবে বলো? আমি কি কখন করেছি? আমি কি বিবাহিত অবস্থায় জেনা করেছি? আমি তো জাহিলি যুগে কাফের যখন ছিলাম তখনও তো জেনা করিনি। সুবহানাল্লাহ। তাহলে আরব মুশরিকরা জাহিলি যুগে সবাই খারাপ ছিল না, অনেক সচ্চরিত্রের মানুষ ছিল, জি। যদিও সেখানে পাপ
মানে প্রকাশ্যে পাপ হইতো। জি, আর কোনো লজ্জা, পাপ যখন প্রকাশ্যে হইতে লাগে তখন পাপ করতে লজ্জা পাই না চরিত্রহীনরা। জি, তো ফায়দা হামলা তেহেদাহন না, যখন গর্ভধারণ করতো আর তারপরে বাচ্চা ভূমিষ্ঠ হইতো, জমে উল্লাহ, তখন সব লোকগুলিকে ডাকা হইতো। আর দাউ লাহুমুল কাফা, তৃতীয় বিয়ের সাথে পার্থক্য, তৃতীয় বিয়ে তো মহিলাকে বলা হইতো যে তুমি এখন বলো যে এই তোমার এই বাচ্চার বাবাকে, যার নাম বললো সে হয়ে গেল, তাই না? এখানে ওইটা হইতো না, সবগুলিকে ডাকা হয়েছে। আর তারপরে একজন বংশ সম্পর্কীয় বিশেষজ্ঞকে ডাকা হইতো, কাফা বলা হয়, যারা শরীরের বিভিন্ন রেখাচিহ্ন, চেহারার অথবা হাত পায়ের রেখাচিহ্ন দেখে বংশ পরিচয় বলতে পারে। আরব দেশে এরকম বিশেষজ্ঞ অনেকে ছিল। ওসামা আর জায়েদ, ওসামা বিন জায়েদ বাপ বেটা, রং দুইজনের একবারে এরকম ছিল। ওসামা চুকচুকে কালো আর জায়েদ একবারে ফর্সা সাদা, বুঝা গেছে না? এত সাদা ফর্সা মানুষের ছেলে কালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভালোবাসতেন, হাসান হোসেন নাতিদেরকে যেমন ভালোবাসতেন ওই রকম ভালোবাসতেন। তখন এই মুনাফিকরা সমাজে সমালোচনা করত যে এটা কি আর জায়েদের ছেলে হয়? আমাদের সমাজে এরকম কিছু মূর্খ লোক আছে, যদি বাপের সাথে ছেলের মিল নেই, মায়ের সাথে মিল নেই, তখন বলে এই বাচ্চা যে কোথা থেকে নিয়ে এসছে, হ্যাঁ কোথা থেকে নিয়ে এসছে। এগুলো বলা হারাম, কাবিরা গুনাহ, কিন্তু কাবিরা গুনাহ। বরং যদি উদ্দেশ্য আপনার থাকে যে না এটা যারও সন্তান, এটা বলো উদ্দেশ্য, তাহলে আপনাকে 80টি বেত্রাঘাত খেতে হবে। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে একজন বিশেষজ্ঞ এসে বলল, আর তাদের শরীরটা গোটা মাথা থেকে গোটা শরীর ঢাকা ছিল, পা শুধু খোলা ছিল, বাপ বেটা শুয়ে আছে এক জায়গায়, ওসামা শুয়ে আছে, জায়েদ শুয়ে আছে, বাপ বেটা পাশাপাশি শুয়ে আছে। ওই লোকটি এসে বলছে, মুজাজ্জিজ মুদলিজি, সে বলছে যে ইন্না হাজিল আকতাউ বাযুহা মিন বায, এই যে পাগুলির খুব মিল আছে, কিন্তু এই পায়ে খুব মিল আছে, অথচ এক পা কালো আর এক পা সাদা, তার মানে এরই সন্তান। তখন মুনাফিকদের মুখে ছাই পড়লো, আর তারপরে মুখ বন্ধ হইল। তো আরব দেশে এটা ছিল, দেখেছ, চেনা যায়, দেখেন হাতের রেখায় বোঝা যায় নিজের ছেলে মেয়েদের সাথে অনেক সময় মিল থাকে, অনেক সময় মিল থাকে, তারপর চেহারাতে অনেক সময় মিল থাকে, জি, পায়ে মিল থাকে, শরীরে বডিতে মিল থাকে, চলাফেরাতে মিল থাকে, দেখবেন। জি, কোনো ছেলে বা মেয়ে বাবার মতো তার চলার ঢংটা, আর কোনো ছেলে মেয়ে দেখেন মায়ের মতো চলাফেরার ঢং, বিভিন্ন দিক থেকে বোঝা। তো এদেরকে কাফা বলা হতো, যারা বংশ সম্পর্কে বিশেষজ্ঞ, এদেরকে ডাকা হইতো। আর তারপরে বলা হতো যে আচ্ছা এই ছেলেটি এই লোকগুলোর মধ্যে কার সাথে এর মিল আছে, এই ছেলেটার বাবা কে হইতে পারে। ওই বিশেষজ্ঞ ব্যক্তি যার নাম বলিত এটা এই লোকের ছেলেটি, তখন ও বাধ্য হতো এই ছেলেকে উঠিয়ে নিয়ে যেতে, বুঝতে পারছেন? এটি ছিল চতুর্থ তরিকার জেনা ব্যভিচার বেশ্যাবৃত্তির বিয়ে। জি, যদিও আগের দুই রকম শিখলো, কিন্তু জেনা, কিন্তু এটা হচ্ছে একবারে বেশ্যাবৃত্তি। সুম্মা আলহাক ওয়ালাদা, তারপর সেই সন্তানকে মিলিয়ে দেওয়া হয়তো বিল্লাজি, ওই ব্যক্তির সাথে যার সম্পর্কে সেই বিশেষজ্ঞ বলতো যে হ্যাঁ ওরই, আর ফালতা থুবেহি, আর তারপর তার সাথে মিলিয়ে দিত। অদুয়ে ইবনুহু, আর তার সন্তান বলে ডাকা হতো, তার সন্তান বলে যে ডাকতো অস্বীকার করতে পারতো না। জি, লায়ামতানিমিন জালিকাতে কোনো বাধা দিতে পারতো না। ফালামা বয়সা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী হয়ে প্রেরিত হলেন, বিল হাক্কি, সত্য সহকারে, হাদামা নেকাহাল জাহিলিয়াতে কুল্লাহু, জাহিলি যুগের সমস্ত বিয়েগুলোকে বাতিল ঘোষণা করলেন। ইল্লা নেকাহান নাসিল ইয়ম, আজকে বর্তমান যুগে ইসলামের প্রচলিত যে বিয়ে, এই একমাত্র এই বিয়ে পদ্ধতি ছাড়া, সেটা হচ্ছে যে ইসলামের বিয়ের বিধিবিধান। যথেষ্ট সময় হয়ে গেছে, সুতরাং এখানে আজকের আলোচনা শেষ করি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।